الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال النبي صلى الله تعالى عليه وسلم اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন, সর্বপ্রকারের ঝামেলা থেকে ছুটিয়ে আল্লাহ পাকের ঘর দুনিয়ার মধ্যে মসজিদ, সবচেয়ে দামি জায়গা, জান্নাতের বাজার, এখানে এনে বসে রাখছেন। আর শুধু বসেই রাখেন না, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কথাবার্তা শোনার তৌফিক দিতেছেন, শুনাইতে। এতক্ষণ পর্যন্ত যে বয়ান হইতে মাশাআল্লাহ, আমার তো মনে চাইছে বয়ান শেষ পর্যন্ত হইতো, মুনাজাত হইতো। আল্লাহু আকবার। ওনারা সাহায্য নিতেন আল্লাহওয়ালাদের, তাদের নানপুরি মরহুম হুজুরেরও সাহায্য নিচ্ছেন উনি। আবার বর্তমান যে হুজুর আছেন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, মাঝে মাঝে আসেন, তো ইয়াতে আসেন, হুজুরেরও সাহায্য নিতেন এবং হুজুর ওনাকে খেলাবো, তাই না? তো কি বলেন, ভালো লাগে না এই কথাটি? ভালো লাগছে। এটা আসলে রুহের খোরাক, রুহের খোরাক। ইত্তিসালে বেতাকায়ুব বেকিয়াস আসরাবে নাসরা বা জান্নাত। আল্লাহ, আমরা জানি আর না জানি, অনুভূতিতে আসে বা না আসে, কিন্তু ভিতরে একটা বিষয় আছে, কোনো সন্দেহ নাই, ভিতরে একটা বিষয় আছে। কি আছে ভিতরে? একটা রুহু আছে, আছে না? রুহের একটা দাবিও আছে। কি বলেন, দাবি নেই? রুহের একটা দাবিও আছে। মানুষের মধ্যে আসল বিষয় তো রুহুই, নাকি না দেহ দ্বারা মানুষ? আসল মানুষ তো রুহুই। দেহটা হইল এই রুহুটা আসার একটা পরিবেশ, একটা জায়গা, তাই না? এই রুহুটা আগেও ছিল, দেহ আসার আগেও ছিল। দেহ পচে গলে যাবে, তারপরও রুহুটা থাকে। এবং এই রুহুর আকার, শেকেল কি, সুরত কি? আল্লাহু আকবার। মানুষের দেহটা যেরকম, রুহের দেহটা ওই রকম, তবে এটা দেখা যায় না। কারণ রুহু আছে বিধায় আমার এই হাতের আঙ্গুল নড়তেছে, চোখ নড়তেছে, কান নড়তেছে, নাক নড়তেছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হায়াত অনুভব হইতেছে। কিসের দ্বারা? রূহের দ্বারা।
তাহলে রুহুটা আমার শরীরের পুরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওইভাবে ছড়িয়ে আছে। আমার শরীর যত জায়গায় আছে রুহু অত জায়গায় আছে, আমার শরীর যে আকৃতিতে আছে রুহু ওই আকৃতিতে আছে, বাকি এটা দেখা যায় না। যেহেতু এটা শক্তি, শক্তি কিন্তু কি দেখা যায় না। অ্যাটম বোম দেখা যায়, অ্যাটম বোমের শক্তি দেখা যায় না। মানুষ মরে দিতেছে, ধ্বংস হয়ে দিতেছে, তার আসর দেখা যায়, কিন্তু শক্তিটা দেখা যায়। যেহেতু রুহু মেইন শক্তি, এমনি এটা দেখা যাবে না। আর দেখা যাবে কেমনে? যেহেতু রুহুর সম্পর্ক আল্লাহ তাআলার জাতের সাথে একদম সরাসরি এবং গভীর সম্পর্ক, তাহলে এটা এমনই হওয়া উচিত যে এটা দেখা, যেমন আল্লাহ পাককে দেখা যায় না, এটাও কি দেখা যাবে না। আল্লাহ পাকের কুদরত দিয়ে সবকিছু নড়াচড়া করতেছে না, তো দেখা যায় না। আমার রুহু দিয়েই আমার সবকিছু নড়াচড়া করতেছে। রুহু নাই তো আমি মৃত, আমি কি হয়ে গেলাম? লাশ হয়ে গেলাম। মানুষও না, আমি মানুষের লাশ, তাই না? এই যে মেইন একটা রুহু আমার আছে, যেটাই আসল আসল মানুষ, যেটা আমার দেহের দাবি আছে, রুহের কি দাবি নেই? কি বলেন, দাবি নেই? আছে। দেহের দাবি আছে, রুহেরও দাবি আছে। দেহের দাবি এটা খাও সেটা খাও, বহু কিছু সব। রুহের দাবি আছে না? আছে। কিন্তু বড় অসুবিধা হইল আমাদের এটা যে আমরা ওই রোহ নিয়ে যেহেতু ফিকির করি না, আর রুহটা যে আছে এই কথাটাও চিন্তা করি না, দেহ এবং দেহের তাকাজা নিয়ে এত বেশি মশগুল হয়েছি, এত বেশি মশগুল হয়েছি যে আমার ভিতরে যে আসল মানুষটা, ও তার কি দাবি ওই খবরটাই আমার না। অনেক সময় এমন হয় না, মানুষ এক জিনিসের মধ্যে এত মগ্ন হয়েছে, এত মগ্ন হয়েছে, আরেকজনে আইসা পিছে দিয়া বুলাইতে আছে, যে শুনেই না, শুনেই না। কেন শুনে না? আসলে ওই যে অন্য কিছু নিয়ে এত বেশি মশগুল হয়েছে যে অন্যদিকে তার এখন আর খেয়ালেই যাইতেছে। ঠিক আমাদের রুহুর অবস্থাটা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, তাই না? এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ মুসনবী শরীফ, যেটাকে কি বলে ফার্সি ভাষায় কোরআন শরীফ, মানে কোরআন শরীফের ব্যাখ্যা আর কি, আজকে কোরআন তার জবানে ফালুবি, ওটা শুরুই করতে আছে কি দিয়া? কোরআন শরীফের যেটা উদ্দেশ্য, সমস্ত আম্বিয়া কেরামদের দুনিয়াতে পাঠাইবার আল্লাহ পাকের যে মাকসাদ, যে উদ্দেশ্য, ঠিক ওটা দিয়েই শুরু করতে আছে। কি উদ্দেশ্য বলেন? এক কথায় মানুষদেরকে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করা, নাকি অন্য কিছু? যত কিছু বলবেন, মেইন উদ্দেশ্য কি? এটা, যে মানুষ আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহকে চিনতে পারে, আর সে আল্লাহর সাথে কি হয়? সম্পৃক্ত হয়। এই তো আর কি। তো মসনবী শরীফ শুরুই করতেছেন উনি এটা দিয়ে, প্রথম যে শুরু, বিষ্ণু আজ নয় চুহে কায়েতে মিকুনাদ, বিষ্ণু আজ নয় চুহে কায়েতে মিকুনাদ, ওয়াজুদাই হাসে কায়েতে মিকুনাদ। আল্লাহ। বিষ্ণু আজ নয় চুহে কায়েতে মিকুনাদ, ওয়াজুদাই হাসে কায়েতে মিকুনাদ। প্রথম শুরুই করছে এটা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে, এরপরে এটা কি? বিষ্ণু আজনায় চুহে কায়েতে মিকুনাদ, ওয়াজুদাই হাসে কায়েতে মিকুনাদ। ও মানুষ, তুমি একটু তোমার রোহের দিকে কান দিয়ে শুনো তো, তোমার রোহে কি বলে? কি বলে তোমার রূহ? ওয়াজুদাই হাসে কায়েতে মিকুনাদ। তুমি একটু কান দিয়ে শুনো, দেখো তোমার রুহ করুণার্তনাদ করতেছে, হায় হায় আমি কোথায় ছিলাম? আল্লাহ পাকের সাথে আমার যে একটা গভীর সম্পর্ক ছিল, আমি এখন কোথায় বললাম? আমি কার দেহের মধ্যে, বেষ্টনের মধ্যে পড়ে গেলাম? আমি আমার মালিক থেকে, আমি আমার মনিক থেকে কেন বিচ্ছিন্ন হয়ে গেলাম? সেই আত্মনাদ করতেছে কেন? বিষ্ণু আজ নয় চুহে কায়েতে মিকুনাদ, ওয়াজুদাই হাসে কায়েতে মিকুনাদ। আল্লাহু আকবার। সিনা খাম ঝরা ঝরহা আজ বেরাত, তাবগুয়াম শরহে দর্দে ইশতিয়াক। তা আমার মনের কথাটা বুঝেন না কোনো মানুষ নেই,
রুহে বলে কি, হ্যাঁ আমার কথা বুঝিয়া কেউই নাই, কেউই নাই, কেউই নাই। এজন্য আমি যদি একটু সান্ত্বনা পাওয়ার মতো একটা মানুষ পাইতাম, মানুষটাকে ইনাকাম সরহা সরহা আজফেরাত, বিরিহ বেদনায়, আল্লাহ পাকের বিচ্ছেদ বেদনায়, যার দিলটা একেবারে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, এমন একটা মানুষ আমি তালাশ করতেছি। যদি ভাইতাম তাহলে তার সাথে আমি আমার মনের কথা বলতাম। কেউ আমার কথা বুঝে না, কর্ণঘাত করে। দিলে মানাজ নালা এ মান দূরে নি লেগে চজম গোসেরা নূরে নি। আমার কান্না কেউই বুঝতেছে না, কেউই বুঝতেছে না, আমি তার ভিতরে আছি। কিন্তু হায় আফসোস, আমার কান্নাটা বুঝবে ওই চোখও নেই, ওই কানও নেই। দেখবে মতো চোখও নেই, শুনবে মতো কানও নেই। আল্লাহ ও इत्तिसाले बेतकय्युब बेकयास हस्ते रब्बे जाने राबा जाने नास। প্রত্যেকটা রূহের একটা সম্পর্ক আছে রূহের মালিকের সাথে। রূহের মালিক কে ভাই? আল্লাহ। রূহ দিয়ে রাখছেন কে? আল্লাহ। রূহ বানাইছেন আল্লাহ। ওই আল্লাহ পাকের সাথে এই রূহের একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? ইত্তিসালে বেতাকায়্যুব বেকিয়াস, যেটার কোনো কাইফিয়ত নাই, কোনো প্রকৃতিও নাই, কোনো পদ্ধতি বা কোনো আকার দিয়া বা কোনো কিছু দিয়া বুঝানো যাবে এমন নাই। ইত্তিসালে বেতাকায়্যুব বেকিয়াস, কোনো কিয়াসও এটা ধরবে না, আকলেও ধরবে না, যুক্তিতেও ধরবে না, কিন্তু আছে হাসতে রাখবে না তেরা বা জানে না। এই সম্পর্কটা জানের সাথে, রোহের সাথে, রোহের মালিকের সাথে আছে সম্পর্ক। কিরকম সম্পর্ক আছে বুঝেন? কেমন সম্পর্ক? আল্লাহ আল্লাহ। মানুষের যত পেরেশানি আছে সব পেরেশানি দিলের মধ্যেই কিন্তু আসে। কিসে আছে ভাই? দিলের মধ্যে আসে। দিলটা পেরেশান হয়। দিলটা কি হয় ভাই? পেরেশান। আর দিলটা রুহ তো সব জায়গায় আছে না, চেরায়ত করে রুহ। এটার মার্কা দিলে আসলে কি? দিল। তবলিগ জামাত সব জায়গায় আছে বাংলাদেশের, এটা মার্কা আছে নি সেন্টার কাকরাইল মসজিদ, তাই না? আমার রুহ সারা দেহের মধ্যে বিরাজমান আছে, সব জায়গায় আছে। আঙ্গুলের মধ্যে আঙ্গুলের আকারে মনে করেন আছে, তবে দেখি না আর কি। যদি আঙ্গুলের চামড়া সবকিছুই সচল, তাহলে সবকিছুর মধ্যে রুহের বেষ্টনী কি আছে, বাকি দেখি না। একটা হেডকোয়ার্টারও আছে, হেডকোয়ার্টার হলো দিল, তাই না? আচ্ছা, হৃৎপিণ্ড যেটা, এটা হেডকোয়ার্টার। এটারে আল্লাহ কি মেশিন বানাইছে আল্লাহ। দেখেন না, ময়না তদন্ত করে বিষয়টা কি, কিসে মারা গেল, কি হইল, মানসিক বেড়েছে নাকি, সব পড়ায় ক্রান্তিতে ওখানে কি পড়ে ধরা পড়ে। বুঝাইছে না? এই জন্য যারা অভিজ্ঞ এটার ব্যাপারে তারা দেখে এবং ওটা দেখে বুঝতে পারে যে এই লোকটা কি আসলে নিজের থেকেই নিজে মরলো নাকি কেউ জবরদস্তি করে তারে মারছে, এখানেই তার দাগ পড়ে, তাই না? নিজে নিজে মরলে এটার এক অবস্থা হইব, কেউ জবরদস্তি করে মারলে আর এক অবস্থা হবে। এবং বাস্তব সত্য এটা কি জিনিস? একজন আপনার মনের মানুষ সংবাদ পাইছেন মারা গেছে, কোন জায়গাটায় সবসময় কেউ যদি ব্যথা থামানোর জন্য হাত দেয়, কোন জায়গায় দিবে? বুকে হাত দিয়ে তো বসবে, বসে পড়বে। ব্যথাটা কোথায় লাগবে ভাই? লাগবে না? এটাই ওই জায়গাটা, যেই জায়গাটা ঠিক করার জন্য সমস্ত আম্বিয়ে কেরামাইছেন, সমস্ত আসমানি কিতাব দিয়ে। তো যত রকমের সুখ হোক, যত রকমের দুঃখ হোক, এটা আসল অনুভূতির জায়গা হইল কোনটা? বলো। এটাই সেটারে কি করে মেনটেন করে রাখে। আল্লাহু আকবার। সুখ শান্তি, সুখ দুঃখ এখান থেকে এটা অনুভূতিতে আসে।
আর ওখান থেকে সে শান্তি পায় বা কষ্ট পায়, যা কিছু হবার হয়। এই যে একটা অবস্থা দিলের থেকে হবে। এখন এটার শান্তি এবং এটার কষ্ট দুঃখ সবকিছু আল্লাহ পাক তার নিজের হাতে রাখছেন। আমরা চিজ ও আসবাব, মাল সামান, ধন সম্পদ, এসব বিষয়ের মধ্যে শান্তি দেখতেছি, তাই না? কিন্তু আসলে কি বলেন এগুলোতে শান্তি? আদৌ শান্তি না। কেন? এগুলো যদি শান্তির বস্তু হইতো তাহলে দুইটা মানুষ আনা হইল, একটা মানুষের ছেলে হারিয়ে গেছে, আরেকটা মানুষের ছেলে হারায় নাই। এখন ওই ছেলে হারিয়ে গেছে, তার ভিতরে পেরেশানি আর পেরেশানি। তার সামনে সবচাইতে উন্নত মানের খাবার উপস্থিত করছেন দস্তরখানে, এ খাইতেছে খুব মজা মজা করে, আর ও খাইতেছে না, তার কাছে তিতা লাগে, খাওয়া ভালো লাগে না, ভিতরে যায় না। কেন? ওই যে তার ভিতরে একটা ধড়পড়ি আছে, পেরেশানি আছে, তাই না ভাই? উর্ফে দিয়ে তো এরও অবস্থা যা, এরও অবস্থা তা, কিন্তু এর মনে শান্তি নেই, যার কারণে মুখের শান্তি শেষ হয়ে গেছে। মুখের স্বাদ কি হয়ে গেছে? শেষ। শান্তি নাই কোথায়? মনে। মনে আছে দুঃখ। এই ভুলটা যেন কেউ না করিয়া যে আমার এসিতে আমাকে শান্তি দিবে, আমার বেশি টাকা পয়সা হইলে আমাকে শান্তি দিবে, না। এটা আল্লাহ পাক, যেহেতু এই শান্তি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, শান্তি কম বেশ মানুষের দরকার, এই জন্য আল্লাহ পাক এটা নিজ হাতে রেখে দিচ্ছেন। আসল শান্তি তো দুনিয়াতে রাখেনি নাই, সব জান্নাতে রাখছে। কোথায় রাখছে? জান্নাতে। দুনিয়াতে খালি স্যাম্পল হিসেবে একটু ছেড়ে দিছে, যেন এটা বুঝতে অনুমান করে জান্নাতের জন্য পাগল হয়। একটু স্যাম্পল হিসেবে একটু ছেড়ে দিছে, যেন এটা অনুমান করে জান্নাতের জন্য পাগল হয়। আর আল্লাহর নামের মধ্যে একটু শান্তি লাগিয়ে দিয়া বুঝাইতেছে আল্লাহর জাতের জন্য যেন মানুষ পাগল হয়েছে, তাই না? পাগল হয়েছে। তো শান্তির আসল কেন্দ্র হইল এখানে। চিজ ও আসবাবে শান্তি নাই। শান্তি আছে কিসের মধ্যে? আল্লাহ পাক নিজে বলতেছেন, শান্তির ঠিকানা দিতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা, তোমার শান্তির সম্পর্ক অন্তরের সাথে। মনে রাখো, আমি অন্তরের শান্তি রেখেছি আমার নামের সাথে লাগাই, আমার নামের সাথে শান্তি লাগিয়ে রাখছি। আমার নাম স্মরণ করবা, অন্তরে শান্তি আসবে। আচ্ছা, নাম কিন্তু আসলে উদ্দেশ্য না, কি না? আপনি বকরের দরকার, বকর কি নাম? বকর, এই নামের দ্বারা ফায়দা হবে, আল্লাহর নামের দ্বারাও ফায়দা হবে, কিন্তু আসল ফায়দা তো আল্লাহ পাকের জাত, তাই না? জাতের সাথে সম্পৃক্ত হওয়া। এখন নামের মধ্যে যেখানে শান্তি রাখছে, ওখানে যদি বাস্তব আল্লাহ পাকের সত্তার সাথে কারো পরিচয় লাভ হয়, আল্লাহ পাকের সাথে কারো সম্পর্ক বাড়ে, আল্লাহর নামের সাথে না জাতের সাথে সম্পর্ক বাড়ে, এই লোকের শান্তিটা কেমন হবে? কেমন হবে, তাই না? এই শান্তিটা অনুভব করবে কিসে? দিলে। দিলে অনুভব, দিলে অনুভব করার সাথে সাথে এটা, এই শান্তির আসর পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। চোখ দিয়ে পানি বের হবে, খুশির পানি, শান্তির। আল্লাহ পাক কেমন কারিগর, সুবহানাল্লাহ। দুঃখের কারণেও পানি আসে, সুখের কারণেও কি আছে? পানি আসে। কোরআন শরীফের ওই আয়াতের তাফসীর দেখেছেন, কোন আয়াত? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় হায়, দোয়া শিখাইতেছে আল্লাহ পাক, দোয়া করো, সন্তান সন্ততি, স্ত্রী কন্যা
এগুলো যদি তোমার সুন্দর হয়, নিয়ম মতো হয়, আদর মতো হয় তোমার মন, তাহলে শান্তি না অশান্তি? আর যদি এগুলো না হয়, তুমি কোটিপতি হও না, পুরো দুনিয়া তোমার হোক না, শান্তি আসবে? এই জন্য দোয়া শিখাইতেছে আল্লাহ পাক। কি দোয়া করো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তানাদি, এদেরকে আমার চক্ষু শীতল হয় মতো বানান। এদেরকে দেখলে চক্ষু শীতল হয়, কি অর্থ এটার? এটা বুঝতে হইব। মানুষ যখন আনন্দের কোনো সংবাদ পায়, আনন্দের, অতি আনন্দের কোনো কিছু যখন দেখে, তখন সে তার চোখ দিয়ে কান্নার পানি বাইর হয়, তবে ওই পানিটা ঠান্ডা। ওই পানিটা কি? এই ঠান্ডা হয়ে চোখে আসলে চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। আর মানুষ যদি দুঃখ পাইয়া কান্নাকাটি করে, তাহলে ওই পানিটা গরম হয়, তখন চোখটাও গরম হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, চোখের পানিটা গরম। অনুভব করে দেখবেন, চোখও গরম গরম ভাব। খুশির কান্নার ভানি ঠান্ডা, দুঃখের কান্নার ভানি গরম। কেমন কারিগর, তাই না? একই জায়গা থেকে সমাজতে, কিন্তু অনুভূতির কারণে একখান দিয়ে ঠান্ডা হইতেছে, আবার আরো অনুভূতির কারণে ওখান দিয়ে কি বেরোইতেছে? গরম করে বেরোইছে। এই সম্পর্ক আল্লাহ পাক রাখতেন কিসের সাথে? আল্লাহ পাকের নামের সাথে। আল্লাহ পাকের নাম জপবে, শান্তি দিবে। যে যে পরিমাণ সম্পর্ক গড়বে, ওই অনুপাতে সে কি পাবে? শান্তি পাবে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মোগল হুকুমতের মালিকদের সামনে চ্যালেঞ্জ করতে, দিলে দারম জওয়াহির পারায়ে আশকাত তাবিলাস। আল্লাহ হুকুমতে মোগলিয়াদেরকে বলছে যে তোমাদের কাছে হুকুমত আছে, আমি ওলিউল্লাহর কাছে একটা দিন আছে, আমি ওলিউল্লাহর কাছে কি আছে? একটা দিল আছে। আর আমার এই দিলের মধ্যে যেহেতু আল্লাহ পাক আছে, আল্লাহ পাকের সাথে এই দিলের সম্পর্ক আছে, এই জন্য এই দিলের কি শান্তি আর কি কদর আর কি দাম তোমরা যদি বুঝতা, তাহলে ওলিউল্লাহর দিল ছিঁড়ে নেওয়ার জন্য তোমরা ব্যস্ত হয়ে যেত। এমন এই দিলের কাছে, শান্তির কাছে তোমাদের এই সমস্ত ধন সম্পদ কিছুই না, এটা কোনো বস্তুই না। কারণ ধন সম্পদ যদি আল্লাহর হুকুমের ভিতর দিয়ে হয়, আল্লাহকে সাথে নিয়ে হয়, তাহলে এটা অলাভজনক না, ভালো। কিন্তু ধন সম্পদ যদি আল্লাহর হুকুমের ভিতর দিয়ে না হয়, আল্লাহর নাফরমানির ভিতর দিয়ে হয়, আল্লাহ পাকের নারাজিগির ভিতর দিয়ে হয়, তাহলে এটার দ্বারা আল্লাহ থেকে তোমার যে জুদাই শুরু হবে, তোমার যে দূরত্ব বাড়তে থাকবে, এই দূরত্বের কারণে তোমার অন্তরের শান্তি শেষ হয়ে যাবে, দূর হয়ে যাবে, আর পেরেশানি তোমার বাড়তে থাকবে, পেরেশানি বাড়তে থাকবে। তো অশান্তি আর অশান্তি তোমার আসতে থাকবে। আর তোমার ভিতরে যে রূহ আছে, ওই রূহ করুণ আত্মনাদ করতে থাকবে। তাহলে শরীরের মেইন পাওয়ার যেটা, মেইন বস্তু যেটা, ওটাই যদি অশান্তি ভোগ করে, তাহলে আমি যতই শান্তির জন্য দৌড়াদৌড়ি করব, ওটার ওই দাবি পূরণ না করা পর্যন্ত শান্তি কোথাও পাওয়া যাবে না, কেউ দিতে পারবে না, শান্তি আসবে না। এই জন্য শান্তির জন্য একটাই রাস্তা, আল্লাহকে সামনে নিয়ে বসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেনিনের নাম শুনছেন না? লেনিন, তাই না? তারা তো এমন ছিল, আল্লাহকে বিশ্বাস করত না, পরকালকে বিশ্বাস করত না, নাস্তিক ছিল, এবং তারা তাদের মতাদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, তাই না,
যত ধর্ম অবলম্বী মানুষ ছিল, যা পারছে বিভিন্ন কৌশলে মাসতে, দেশান্তর করতে, ভাগাইতে, তাই না, বহু কিছু করছে। ইতিহাস যারা পড়েন ওনারা জানেন। এবং তাদের দর্শন হলো এটা ধর্ম জনগণের আফিম, জনগণের আফিম ধর্ম, এটা কিছুতেই রাখা যাবে না। এমন আরে মুসলমানই না, হিন্দুয়ানি তো রাহন দিত না, খ্রিস্টানিও রাহন দিত না, ইহুদিও তো রাহন দিত না, কারণ কম বেশ তৈরি সবে আল্লাহর এটা মানে কিচ্ছু রাহন দিত। এমন ব্যক্তি, তাই না? আল্লাহ, তাগো সমাজে তাগো অনেক দাম আছে। পৃথিবীর মধ্যে অনেক রকমের কিছু তারা প্রকাশ করতে, দেখাইছে। তো ওদের সমাজ আছে একটা, আছে না, জাগ বা জাগা কুনদ আওয়াজ হা, জাগ বা জাগা কুনদ আওয়াজ হা, বুলবুল বা বুলবুল কুনদ ফরওয়াজ হা। হায় হায়, কাককে কাকের লগেই দেখা যায়, বুলবুলকে বুলবুলের লগেই দেখা যায়। তাসলিমা নাসরিন এই দেশে জায়গা হয় না, তাই বলে কি তার জায়গা টান পড়ছে? তারে কত কি দিয়া, জায়গা দিয়া খুব করে রাখছে, তাই না? তার মন মতো চলার যত কিছু দরকার সব কিছু দিয়া তারে কত দেশ আহ্বান জানিয়ে রাখছে, তাই না? হ্যাঁ, আছে। অবৈরকম একটা দেশ আছে, একটা জগৎ আছে, বহু মানুষ এরকম আছে। হ্যাঁ, ওদের কি করে বহুত মূল্যায়ন করে। শয়তানের ভাটির লোকেরা কি আল্লাহওয়ালাদেরকে মূল্যায়ন করবো? ওরা তো শয়তানের ভাটিরই কি করবো, মূল্যায়ন। বুঝে আসলো না? আল্লাহু আকবার। তো এই লেনিন সে যখন মৃত্যু সজ্জায় শায়িত, ওই সময় দুনিয়ার অনেক রাজা বাদশা, রাজনীতিবিদ, এই সমস্ত বিভিন্ন স্তরের লোক তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মৃত্যুসজ্জায় শায়িত। এখন এই মহামানবকে তাদের দৃষ্টিতে আর কি বিদায় দেওয়ার জন্য তার শিয়রে বসা আর তার মৃত্যু যন্ত্রণা কষ্ট কিছুটা হইল হয়তো আন্দাজ করতেছে। ওই সময় দেখতেছে লেনিন মুখে বলতেছে আল্লাহ 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 ডাকতেছে। আরে এখন পাশে যারা আছে এরা কি বলবে? এটি তো সব এই মার্কা। আরে এই লেনিন এদের কথায় পড়ে দুনিয়ার কত মানুষ দেশান্তর হয়েছে, কত মানুষ, হ্যাঁ, এদের কথায় পড়ে কত ধার্মিক মানুষকে মেরে ফেলছে। এই করতে সেই করতে এরা পুরো জিন্দিগির সংগ্রাম ছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নাই এ কথা প্রমাণ করার জন্য। আর এখন দেখি সে আল্লাহ আল্লাহ ডাকতেছে, খুব করুণ স্বরে আল্লাহ আল্লাহ ডাকতেছে। বিষয় জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আপনার পুরো জিন্দিগি গেল এর বিরুদ্ধে, আর এখন আপনি এরকম করতেছেন। তখন ও বলতেছে যে তোমরা বুঝতেছ না আমি যে এখন কি কষ্টের মধ্যে আছি। আমার এই কষ্ট লাঘব হওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। আমার জিন্দগির সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তগুলো আমি স্মরণ করতেছি, কিন্তু আমার এই কষ্ট কিছুতেই লাঘব হয় না। কিন্তু যখন আল্লাহ শব্দ বলি তখন অনুভূত হয় যে কষ্ট কমে যায়। এই জন্য আমি আল্লাহ আল্লাহ বলতেছি। তবে তোমরা মনে রেখো আমি কিন্তু বিশ্বাস করি না। বিশ্বাস না করে আল্লাহর নামের মধ্যে যদি কি পায়, শান্তি পায়, আরাম পায়, তাহলে যারা বিশ্বাস করবে তারা কি আরাম পাবে না? কি বলেন ভাই? শান্তি কোন জায়গায় আমরা তালাশ করি, কোথায়? আচ্ছা, মানব জীবনের মধ্যে মহব্বত, ভালোবাসা, এটা একটা জরুরি বিষয় না? কি বলেন, জরুরি বিষয় না? জরুরি বিষয়। এটা আল্লাহর সাথে না বন্দার সাথে, এই ব্যাখ্যায় আমি এখন যাইতেছি না। এটা একটা জরুরি বিষয়। তো একজনের একটা পোলা হইছে, ছেলে হইছে, পড়ে লেখায় বড় করছে, কিন্তু অবস্থা হলো এমন যে দুনিয়াতে কারণেই মহব্বত করতে পারে না। মার লগেও তার মহব্বত নাই, বাবার লগেও নাই, ওই ধৈর্য বেঁধে বিয়ে একটা করে দিছে বউয়ের লগেও কোন বছর তালি আছে, কি মা কি বাবা কি। মা খুব ব্যথা পাইতেছে, কষ্ট পাইতেছে, মা তারে মুছে দিতেছে, কানতেছে, মহব্বত আসতেছে,
ওর চোখে দিয়ে পানি আসে না, কোন রকম ভয়ে কি করে। এমন যদি হয় তাহলে কি বলা হবে এই লোকটাকে? বহুত বড় একটা সম্পদ থেকে সে বঞ্চিত। এত সম্পদ তার ভিতরে নাই, সেটার নাম কি? মায়া মমতা নাই, মহব্বত নাই, ভালোবাসা নেই। আল্লাহ পাক মানুষকে এই সম্পদটা দিয়া বানাইছে, দিছে না? বহুত দামি সম্পদ এটা, বহুত দামি, বহুত দামি, বহুত দামি। কেন? হায়, যে জন্য মানুষ বানাইছে ওই উদ্দেশ্যটা এটা দ্বারাই সফল হবে। উদ্দেশ্যটা সফল হবে কি দ্বারা? এটা দ্বারা। মাকামে বন্দিগি দিগার, মাকামে আশিকি দিগার, যে নুরি সেজদা মি খাহি, যে খাকি বেসাজা খাহি। মাকামে বন্দিগি দিগার, মাকামে আশিকি দিগার, যে নুরি সেজদা মি খাহি, যে খাকি বেসাজা খাহি। चुना खुदला निगाहदारी के बाई बे नयाजी हा, शहादत बर वजूदे खुद जे खूने दोस्ता खाही, शहादत बर वजूदे खुद जे खूने दोस्ता खाही। अल्लाह अकबर। हजरत सैयद अहमद शहीद और हजरत इस्माइल शहीद रहमतुल्लाह अलैह, बोलें सबाई रहमतुल्लाह। তাই না? দিন ধর্ম কার দ্বারা পাইলাম? তাদের দ্বারা পাইলাম। তাদের রক্তে এই জনজন শহীদ হয়েছেন, তাই না? এই ভারত মহাদেশের মধ্যে ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ। এবং কত উঁচা দরজার ব্যক্তি সৈয়দ আহমদ শহীদ আর কে? ইসমাইল শহীদ রহমতুল্লাহ। শুন, একটা ঘটনা বলবো কেমন উঁচা দরজার। আল্লাহ, দেওবন্দের 7টা মসজিদ, ওই মসজিদ এখনো আছে। দারুল দেওবন্দ 1866 সনে, 1866 ইংরেজিতে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয় এবং সর্বপ্রথম কার্যক্রম ওই মসজিদে 7টা থেকেই হয়। মসজিদে 7টার সামনে ওখানে একটা আনার গাছ আছে, এখন ওই আনার মনে আছে, গাছ আছে, এখনো আনার করে। বুঝাচ্ছে না কথা? আছে কত বছর আগে, 1866 সালে ওখান থেকে কার্যক্রম শুরু। এই মসজিদে 7টাতে হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই উনি ওখানে থাকতেন। ওনার এখনো ওখানে লেখা আছে, ওনার খালাওয়াতটা ওটার পাশে। এরকম সমস্ত মুরব্বীরা ওখানে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই ওখানে বসে বসে মশওয়ারা করতেন, তাই না? ইংরেজরা যখন ওনাদের সকলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলো, তাই না, তখন মশওয়ারা হইতো ওখানে বসে বসে মসজিদে থাকত। আল্লাহ, ওই মসজিদে 7টাতে আপনার নামাজ পড়ার সময়, নামাজ পড়ার সময় যখন নামাজে দাঁড়িয়ে যেত মানুষ, তখন অনুভব করা হইতো যে কে যেন মসজিদটা আসে আর মসজিদটা আলোকিত হয়ে যায়। তখন কিন্তু বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না কিছু। আর মসজিদ তখনকার আপনার এই দালানের তামিরাতে এখনকার মতো এত সুন্দরও ছিল না, কোন রকম ইট গাড়া মাটি দিয়েই করা হইতো। জানালা জানালা থাকলেও খুব ছোট ছোট জানালা থাকতো, ভিতরে আলো টালো এরকম কি আসতো না। কিন্তু কোন একটা মানুষ যখনই আসে, আর লোকটা আসে যখন নিয়ত বাঁধা হয় তারপর পরে আসে, তো মসজিদে কি হয়ে যায়? আলোকিত। এখন গালেবান হযরত ইয়াকুব নানতবী না হযরত কাসেম নানতবী, এই দুইজনের একজন নানতবী, তো দুজন এই সন্দেহ লেগে গেছে জন্য। তো যাই হোক, কোন এক নানতবী, এই নানতবী বলবো, তো কৌতূহলী হইলেন কি ব্যাপার, হঠাৎ করে মসজিদটা আলোকিত হয়ে যায়, হ্যাঁ, নামাজ শুরু হলেই আলো আলো হয়ে যায় বিষয়টা। তখন একজনকে দাঁড় করে রাখে যে তুমি দেখবা নামাজ শুরু হওয়ার পর কে কে আসে, আর আসলে পরে একটু আলো আলো ভাব হবে, মেয়েটাও একটু আন্দাজ করবা যে এই লোকটা কে, যে আসলে পরে এই অবস্থাটা।
তারে শনাক্ত করে রাখবে। ঠিকই একজন এইভাবে রাখছে, ঠিক আজকে ধরা পড়ছে, শনাক্ত হয়ে গেছে যে এই লোকটা আসতে পরে। নামাজ শেষ হইলে পরে ওই নানতুবি সাহেবকে উনি গিয়ে বললেন যে হুজুর এই লোকটা এর অবস্থা আসলে পরে এরকম ধরে ধরছে, তোমার কি কাম, দুনিয়াতে তুমি কি আমল করো, কি আমল করছো, তোমার এত ফজিলত বরকত, তুমি মসজিদে আসলে দেখা যায় মসজিদটা আলো আলো হয়ে যায়, ব্যাপার। সে বলতেছে যে হুজুর এত খুব উঁচা বড় মাপের বুজুর্গ জিগাইতে আছে যারা, হুজুর আমার তো এরকম কোনো আমল নাই, আমি একজন আওয়াম মানুষ, সাধারণ মানুষ, আওয়াম, আমার এমন কোনো বুদ্ধি নেই, কিছু নেই, শুধু আমরা আপনাদের থেকে যা শিখি তাই করি। তবে না, দেখো তোমার ইতিহাসে জীবনে কোনো ঘটনা এরকম আছে কিনা কেন্দ্র করে এমন যে তুমি মসজিদে যাও বা যেখানে যে আলো আলো হয়ে যায়, ব্যাপার। তখন সে বলে হুজুর আমার একটা ঘটনা মনে আছে। সেটা কি? আমি তখন ছোট ছিলাম, এর কথা বলতেছি আর কি, নিজের কথা আছে। হুজুর আমি ছোট ছিলাম, ওই ছোট থাকা অবস্থায় আমি শুনলাম এই হজরত মাওলানা সৈয়দ আহমদ শহীদ, হজরত মাওলানা ইসমাইল শহীদ, ইনারা এই রাস্তা দিয়ে সফরে যাবেন, কোথাও যাবেন। ওনারা তো ঘোড়ার উপরে চলতেন, তখন বাহনে ছিল ঘোড়া, ওনারা যাবেন এই রাস্তা দিয়ে। তো আমার মনে কৌতূহলী হইল যে ওনাদের তো সাহচর্য আমি নিতে পারবো না, তো বাকি যে রাস্তা দিয়ে যাবেন আমি ওই রাস্তার কাছে দাঁড়িয়ে থাকবো, ওনারা যাওয়ার সময় আমি একটু ওনাদেরকে যদি দেখি, এতে আমার জন্য কপাল, একটু দেখব। হুজুর ঠিকই আমি এরকম দাঁড়িয়েছিলাম ওই তারিখ মতো, ওনারা ওখান দিয়ে গেছেন, আমি ওনাদেরকে দেখছি, মন খুলে দেখছি, আর ওনারাও আমার দিকে তাকাইছেন। এরপর থেকে হুজুর আমি বুঝতেছি যেন আমার কাছে একটা পরিবর্তন, আর আমি যেন যেখানে যাই সেখানে আলো আলো হয়ে যায়। এই সৈয়দ আহমদ শহীদ আর এই ইসমাইল শহীদ, দুজন শহীদ বালাকোটের যুদ্ধে, তাই না? ইতিহাস যারা জানেন এদের জীবনী লিখছে কে? আল্লামা ইকবাল। তো ইকবাল জীবনী লিখছে, ওটার প্রথম দিয়া এই শের লিখছে, মাকামে বন্দিগি দিগার মাকামে আশিকি দিগার, মাকামে বন্দিগি দিগার মাকামে আশিকি দিগার, যে নূরি সজদা মি খাহি দেখা কি বেসাদা খাহি। কই বন্দিগির মাকাম স্তর এটা ভিন্ন, আর আশিকি আশেক হওয়ার স্তর ভিন্ন। বুঝে আসছে না কথা? হ্যাঁ, আল্লাহু আকবার। যে নূরি সেজদা মি খাহি যে খাকি বেশ আজা খাহি। নূরের তৈরি ফেরেশতাদের কাছে আল্লাহর শুধু এতটুকুই চাওয়া যে তাকে যে হুকুমে লাগিয়ে রাখতে সেই হুকুম পালন করতে, যে কে সেজদাতে, কেউ রুকুতে, কেউ কিয়ামে, বিভিন্ন জন বিভিন্ন অবস্থা আছে না, আল্লাহর হুকুম পালন করতেছে। মানুষদের কাছে শুধু এতটুকু না, এটা তো আছে, এটা ছাড়া আরো কিছু মানুষদের কাছে আছে কি, যেহেতু মানুষ আল্লাহ পাকের আশেক, কি আল্লাহ পাকের আশেক হবে মানুষ। এশক কাকে বলে? যার মধ্যে এশক আছে তাকে বলে আশেক। আর এশক কাকে বলে? মহব্বত এবং ভালোবাসার, তাই না? আপনার সর্বোচ্চ শিখরকে কি বলে? সর্বোচ্চ স্তরকে কি বলে? এশক বলে। মানুষদেরকে আল্লাহ পাক বানাইছেন, তার মধ্যে যোগ্যতা দিচ্ছেন, এশক মহব্বতের কি দিচ্ছেন? যোগ্যতা দিচ্ছেন। আর এই এশক আর মহব্বতের যোগ্যতা এই জন্য দিচ্ছেন যেন এটা দ্বারা সে আল্লাহ পাকের কাছে সম্পৃক্ত হয়, তার সাথে আল্লাহর
সাথে সম্পৃক্ত হবে ইশক মহব্বতের সম্পর্ক। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমানের তর্জমা করেন, তাফসীর করেন মহব্বত দ্বারা, ইশক দ্বারা। আল্লাযীনা ইউমিনুনা তর্জমা আল্লাযীনা ইয়াশাকুনা, যারা কি করছে আল্লাহর সাথে ইশক মহব্বতের সম্পর্ক স্থাপন করছে। এদের কাছে আল্লাহর চাওয়া পাওয়া কি? চাওয়া পাওয়া হইল, আচ্ছা আল্লাহ পাক যে একজন আছেন এটার কি কোনো কিছু বুঝেয়া বললে আল্লাহ পাকের অস্তিত্ব হবে আর না হবে না, এরকম ঘটনা না। তারপরে আল্লাহ পাক মানুষ বানাইছেন আল্লাহ পাকের বিকাশের জন্যে, আল্লাহ পাকের অস্তিত্বের বিকাশের জন্যে। এই বিকাশ ঘটানোর জন্যে যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি যদি আমার আশেক হও তাহলেই মাত্র সম্ভব, আর নচেত সম্ভব না যে আমার জন্যে আমার প্রমাণ রাখতে গিয়ে তোমার প্রয়োজনে রক্ত দিয়ে দিতে হবে। রক্ত ঢেলে দিবে, জমিন রক্ত ধারণ করে সাক্ষী হয়ে থাকবে, মানুষ দেখবে, সাক্ষী হয়ে থাকবে। কি জন্য এই রক্ত? আল্লাহ তাআলার জন্য। তার জন্যে? আল্লাহর জন্য। সব কিছু দিলাম, প্রয়োজন পড়ছে তো জীবনও দিয়ে দিলাম, রক্ত দিয়ে দিলাম, তাই না? এই ইশক মহব্বত সাহাবীদের মধ্যে ছিল। এই জন্য দেখেন না হকাতরে কিভাবে, তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, বরং শাহাদাতের সংবাদ শুনতে তো আল্লাহ আকবার, যে আল্লাহ পাক আমাকে কবুল করছে তার জন্য কতখানি মহব্বত হইলে পারবেন? এটা কতখানি মহব্বত হইলে পারে? মায়ের জন্য বাবার জন্য জীবন দিতে কে পারে? বয়োবৃদ্ধ অবস্থায় তাদের খেদমতের প্রয়োজন, অনেক কষ্ট খেদমত করাটা, পায়খানা পেশাব পরিষ্কার করাটা কে পারে? সবাই পারে? সবাই পারে না। পারে মহব্বত অনুপাতে পারে। যে মাকে বেশি মহব্বত করে সে পারে, যে কম মহব্বত করে সে পারে। যে বেশি মহব্বত করে তার কাছে মা বাবার পায়খানার দুর্গন্ধ বলে মনে হবে না। যেরকম মা বাবা সন্তানকে এতই মহব্বত করেছিল তার দুর্গন্ধ পেশাব পায়খানায় সবকিছু পরিষ্কার করা তার কাছে খুশির বিষয় ছিল না ভাই? খুশির বিষয়। আল মোহাব্বত তলগোহা শিরি কুলা, আল মোহাব্বত তলগোহা শিরি সাওয়াত, আল মোহাব্বত দর্দ গম হালওয়া সাওয়াত, আল মোহাব্বত বন্দা জিন্দা মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত শাহ বন্দা মিশাওয়াত, আল মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত শাহ বন্দা মিশাওয়াত। এমন জিনিস যে এটা মানব জীবনের বহুত বড় একটা জরুরি বিষয়, বহুত বড় একটা অংশ, তাই না? অনেক কিছু আছে কিন্তু এই জিনিস তার ভিতরে নাই। কিভাবে তাকে মানুষ বলা যায়? আল্লাহ আল্লাহ তাকে এই সম্পদটা দিছেন, আর এটার জন্য কেন্দ্র বানাইছেন দিলকে। কি তাকে? দিলকে। আল্লাহ পাক অসীম জাত, অসীম জাতের সাথে এই দিলের দ্বারা সম্পর্ক হবে। এই জন্য আল্লামা ইকবাল খুব সুন্দর বলেন, মাকামুন কি হ্যায় দিলু কি খিলওয়াতু মে, খুদা জানে মাকামে দিল কাহা হ্যায়, খুদা জানে মাকামে দিল কাহা হ্যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাকে জানে দিলের মাকাম কোথায়, তাই না? আল্লাহ পাক অসীম জাত। এই জাতের মহব্বত, ভালোবাসা এবং তার ধ্যান ধারণা, তার তাসাউর, আল্লাহ পাকের জাত মানুষের দিলের মধ্যে স্থান নেওয়া, এটা কেমন ব্যাপার মনে করেন? এখন এই দিলের মাকাম কি, অবস্থান কি, পরিধি কতখানি, এটার বিশালতা কতখানি। আল্লাহু আকবার। এজন্য দোস্ত আমরা ঘুমেই আছি। কুরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, তাই না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা ওই সমস্ত মানুষদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। তাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে।
আল্লাহকে বললে ক্ষতি কি? ক্ষতি নেই, এর উপরে আর কোনো ক্ষতি কল্পনাও করা যায় না। কোন ক্ষতি এর উপর কল্পনাই করা যায় না। কি ক্ষতি? আল্লাহ আমাদের স্মরণ করতো না আর কি। না, শুধু এটা তো না, এটা হইলেও তো তুমি নিজের মাঝে মাঝে চলতা, আখেরাত যাই হইতো দুনিয়াতে ভালোই থাকতা। না, এটা না। কি? এত ক্ষতি, এত ক্ষতি, এত ক্ষতি, যেই ক্ষতির উপরে কোনো ক্ষতি কল্পনাই করা যায় না। সেটা কি? সেটা হলো তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ পাক তোমার অন্তর থেকে তোমার নিজের কথাগুলোকে, নিজের কল্যাণটাকে ভুলিয়ে দিবে। তোমার ভালো কি এটা তোমার অন্তরে আর কোনোদিন আসবে না। আসবে শুধু তোমার অকল্যাণের কথাটা এই দিলের মধ্যে আসতে থাকবে, আর তুমি খালি অকল্যাণের দিকে চলে যাবে। যেতে যেতে তুমি যেই মানুষ আজকে আজিমের উপরে তোমার স্থান ছিল, তুমি কত দামি হইতে, ওই মানুষ তুমি খারাপ হইতে হইতে এত খারাপ হইবা যে দুনিয়ার মধ্যে আজকে নিকৃষ্ট মানুষ কল্পনাও করা যায়। দুনিয়াতে তুমি এত খারাপ হবে, আর আখেরাতে তো জাহান্নামের ক্রিয়া হবে। এই হলো অসুবিধাটা। কি দেখেন শব্দ কি বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তোমার ভুললে বলবো তা না, আল্লাহ তোমার নিজের মনকে, নিজের দিলকে নিজের ব্যাপারে ভুলিয়ে দিবে। তার অনুভূতিতে কোনো দিন আসবে না, হায়রে আমি তো মানুষ, মানুষই তো এত দামি হয়, মানুষই তো দুনিয়াতে যা করছে মানুষই তো করছে, তাই না? মানুষ তো দুনিয়ার লাইনে হোক, আখেরাতের লাইনে হোক, মানুষ তো মানুষই। মানুষ কত ভালো হইতে পারে, কত সম্ভ্রান্ত হইতে পারে, কত দামি হইতে পারে। মানুষের মর্যাদা কোথায়? ফেরেশতাদের চেয়ে মানুষের দাম। আমি কি হইতেছি, এই অনুভূতিটা কোনোদিন তার মনে আসবে না। এই অনুভূতি ছুটতে ছুটতে কি হইব? বিড়ি খাওয়ানো শুরু করলো, এরপরে গিয়ে আসতে মদ খাওয়া শুরু করলো, মদ চটছাইরা হিরোইন খাওয়া শুরু করলো, করতে করতে এখন অবস্থা এমনই যাইতেছে। এটা একটা উদাহরণ দিলাম আর কি। অনেকে আছে মদও খাইতো না, হিরোইনও খাইতো না, কিন্তু এমন ভাবেই গাফেল হইল, এমন ভাবেই এই পার্থিব কিছু বিষয় নিয়ে এমন ভাবেই মগ্ন হইল, মাসির মতো এমন ভাবেই ধান্দা জিনিসের জন্য মগ্ন হইল, কোন একটা মহিলার জন্য বা কোনো একটা কিছু নিয়ে এমন ভাবেই মগ্ন হয়ে গেল যে তার কাছে এটা ছাড়ার কিছু হইতে হইতে সব হারাইলো। মা হারাইলো, বাপ হারাইলো, প্রতিবেশী হারাইলো, ভালো মানুষ হারাইলো, খারাপ সমাজে চলে গেল। যেতে যেতে কোথায় গেল, একদিন মারা গেল। ভালো মানুষে এখন তার জানাজাও দেয়, জানাজায় তুই চেষ্টা করে হইতেছে না। কোনো কারণ নেই, একটা মাত্র কারণ, আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। দোস্ত, আল্লাহকে ভুলা এত খারাপ, এত খারাপ। আর যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো, আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকার দুই রকম তরিকা আছে আমাদের দেশে। এক রকমের তরিকা হইল ওই দোল বাদ্য লইয়া, ডুগডুগি লইয়া, তাই না, এটি বাজায় আর কি কি কয় ছড়ি বড়ি, এর মধ্যে আল্লাহ নাম আইয়ে, আল্লাহ ওটাকে এটা এক আল্লাহর ডাক। আবার আরেকটা আছে আল্লাহর ডাক। দুই জায়গার যাইবেন, এই ডাক পাইবেন। একটা পাইবেন তবলিগ জমাতে যাইবেন, বুড়ান বুড়ান মুরব্বিগর লগে, তাই না, আলেম ওলামা যেখানে আছে যাইবেন। আপনি তো শুয়ে দেখবেন, শেষ রাত্রে উঠে উঠন লাগবো না, এমনিই দেখবেন কি যেন আওয়াজ শোনা যাইতেছে, ওই এক কোনাত বইয়া বইয়া কানতে আছে, আর হাত উঠে দোয়া করতে আছে, কানতে আছে, আর আল্লাহকে ডাকতে আছে। এরকম হয় কি হয় না? হয় হয়। একবারে যে নাই মানুষ তা না, আছে। হয়তো সবই এরকম না, দেখা যাইব 20 জনের জমাত আছে বা 10 জনের জমাত আছে, এর মধ্যে হয়তো 2-1 জন হইলে এই কাম করতে। আবার ভাইবেন কোথায়? এই দৃশ্য এখন কোথায় দেখামো সেটাই তালাশ করে পাইতেছি না। আমাদের নানুপুরি রহমতুল্লাহ আলাইহের দরবার, মানে উনি যেখানে থাকতেন সেটাই দরবারটা ছিল আর কি। শহরে থাকলো যেখানে থাকতেন, বা নানুপুর থাকলো যেখানে থাকতেন। কি অবস্থা!
তাই না? এসার পরে তো শুয়ে গেছে, কোনো কথা নাই, কারো সাহস নেই কথা বলবে, শুয়ে গেছে। কিন্তু ওই রাত্র যখন শুভে সাদে হইতে আরো 1-1.5 ঘন্টা বাকি আছে, যেই সময় রাত্র সবচাইতে ছোট, যেমন এখনো রাত্র কি ছোট, সবচাইতে ছোট রাত্র, এই সময়ও আমি তো অনেক রাত্র হুজুরের পাশাপাশি ছিলাম, বিশেষ করে সফরে যখন তিনি ঢাকা আসতেন। তো জানি না, আমার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু হুজুর খুব মহব্বত করতেন। ঢাকা আসলে জোয়ার সারা আসতেন, প্রথম আইসেই অবা ওই ফরিদাবাদের মুফতি সাহেবরে খবর দাও। তো আমি তো বুঝতাম না বা কদর জানি না, তখন ছিলামও ছোট। তো বাকি যে জিনিসটা দেখা গেছে সেটা হলো এই, যত ছোট রাত্রেই হয়েছে না কেন, কিন্তু এই 3টা বাজে, ছোট রাত্রে 3টা বাজে উনি একা একে কারো ঘরে জায়গা দেন, একদম কারো ঘরেও না। কিন্তু আমরা নিজের এই দিকে যেতাম, ওই উঠে হয়তো দরজা খুলতেছে খুব আসতে, তো এই উঠে অজু করে নামাজ পড়তেন, নামাজ পড়ে আর এই যে ডাক শুরু ডাকতেন আল্লাহ, কি মধুর ডাক। আমরা হুজুরে বুঝার কি মধুর ডাক আল্লাহ। যেখানে নারায়ণগঞ্জে আসতে তো নারায়ণগঞ্জে, এরকম আরো কয়েকজন থাকবো, যারাই থাকবো শেষ রাত্রে সবাই উঠে যাবে, তাই না? ডাক ওনার তো অবস্থা এরকম, এই ঘুমের মধ্যে একটা টাইমে এটা উঠতো, নামাজ পড়তো, অজু করতো, নামাজ পড়তো, এরপরে আল্লাহকে ডাকতো, ফের আসার পড়তো। হ্যাঁ, কি মহব্বত আল্লাহ আমাদের ছিল, কান্না আর কান্না ছিল, আর কিছু ছিল। ঘুমের মধ্যে এইভাবে হাত দিত, ঘুমের মধ্যে হাত দিয়ে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ, ঘুমের একদম পুরা ঘুমে ডাকতেছে। এরকম এক মনে করেন ওনার কাছে যারা থাকবে তাদেরও তো অবশ্যই, তাই না? এমন হইতো, এটা সাহচর্য। ওই সময় আপনি যদি হুজুরের কাছে থাকেন, যেই থাকবেন যেহেতু এরকম করবে, উঠবে। এই হইল ডাক। এই ডাকটার দাম কত বেশি জানেন? এই ডাকটা নামাজির ডাক, নাকি বেনামাজির ডাক? নামাজির ডাক। এই ডাকটা পর্দাওয়ালার ডাক, যে পর্দা করে তার ডাক। এই ডাকটা হালাল খানেওয়ালার ডাক, তাই না? এই ডাকটা আল্লাহকে পাওয়ার কেমন আগ্রহের ডাক জানেন? উনি ডাকেন আর শের পড়েন, মাঝে মাঝে শের পড়তেন কি, तेरे लिए जहान में बेचैन ना करार है, तेरे लिए जहान में बेचैन ना करार है, दिलों में है बेकरारियां, आंखों में इंतजार है। तेरे लिए जहान में बेचैन ना करार है, दिलों में है बेकरारियां, आंखों में इंतजार है। अल्लाह अल्लाह अल्लाह। जिंदगी गुजरी तेरी दीदार की उम्मीद में, अब तो फिरी आ गई है रहम फरमा आए खुदा, जिस्म से ताकत गई है, कल्ब से हिम्मत गई है, बेमागा फत्र सीधा रहम फरमा आए खुदा। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, कब तलक घूमता रहूं मैं दर बदर, आए खुदा अब तू लगा दे राह पर। আল্লাহ বলতেন আর কানতেন, আল্লাহকে তালাশ করতেন। এই একটা ডাক আছে না, এই ডাকটার দাম কত! হায় আল্লামা ইকবাল আফসোস করতেছেন, বলতেছেন কি, तेरी महफिल भी गई, चाहने वाले भी गए, सबकी आहें भी गई, सुबह के नाले भी गए, दिल तुझे दे भी गए, अपना चला ले भी गए, आके बैठे भी न थे और निकाले भी गए।
উনি আফসোস করতেছেন, হায় খোদা তেরি মাহফিল ভি গই, দুনিয়া থেকে আপনার হুকুমত চলে গেছে। চাহনে ওয়ালে ভি গে, চাওয়া মানুষও নাই, ঠিক এত মানুষ চাইতে আছে, ভেজাল চাইতে আছে, ঠিক উনি কইতেছে চাহনেওয়ালা কি নাই। তেরি মাহফিল ভি গই, চাহনে ওয়ালে ভি গয়ে, সব কি आहे ভি গই, সুবহ কে নালে ভি গয়ে। রাত্রে উঠে উঠে যে আল্লাহকে ডাকতো, ওই ডাকনেওয়ালা মানুষও নাই। শেষ রাত্রে উঠে আহাজারি করতো, কি করতো? আহাজারি করতো, আহাজারি করতো। এইদিকে গেছে গা নাই। সকালবেলা আল্লাহকে ডাকতো, কান্নাকাটি করতো, কয় তাও নাই, সব গেছে গা। আল্লাহর জন্য রক্ত তো দিব পরে, চোখের ভানি দিয়ে এলাম না আগে। চোখের ভানি রক্তের জন্য তো অনেক শর্ত ছাড়ায়, জিহাদের ময়দান কায়েম হইতে হইব, শর্ত পাওয়া যাইতে হইব, তারপরে না নাকি এমনি খেলে জিহাদ করে মরে যাবেন। কিন্তু চোখের ভানি বিসর্জন দেওয়ার মাত্র 24 ঘন্টা টাইম আছে নাকি? না নাই নাই। এটা আমরা কয়জনে দেই? আল্লাহ পাকের মহব্বতে আমাদের অবস্থা এমন যে আল্লাহকে না পাইয়া বিরহ বেদনায় আমার চোখ দিয়ে পানি জর্জর করে পড়তেছে। আমার দিলের মধ্যে এটার এত বেকারারি, যে বেকারারির আসর আমার সারা শরীরে প্রকাশ পাইতেছে, আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। কয়জনের আছে? আল্লাহ এসে ডাকে আসমানে, নিজের আসমানে এসে, সেই সময়ও খবর নাই, তাই না? আল্লাহ হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, আল্লাহ, ওনার ছেলে নাম মাসউদ ছিল। পড়ালেখা শেষ করছে, ভালো আলেম হইছে, এরকম। ওনার বাবা মানে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, উনি নামাজ পড়েন, জিকির আজকার করেন, এর মধ্যে আহ আহ করেন না, আহ, যার ভিতরে জ্বালা আছে হয়তো আহ করবো নাকি? আহ, তো যার ভিতরে জ্বালা নাই সে তো এটা বুঝবে না, আহ। তো ওনার ছেলে বলতেছে, আপনি যে এসব করেন, নামাজের মধ্যে এরকম করেন, এমনি এমনি এরকম করেন, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেমন আলেম মানুষ বলতেছো ঠিক না, ঠিক আছে, এটা জব্দ করে রাখি। জব্দ মানে আহ পুকার করে না, জব্দ করে দেবে। এইভাবে আসে চলতেছে। কয়েকদিন পরে ওনার ছেলে কি জন্য কি উনি বলছেন নাকি শরীরটাকে একটু খুঁজা দিতে হবে, খাইলে খুঁজা দিতে হয়, খাইয়ে দিতে। এখন দেখে যে খাই দেয়, শরীরের গোস্ত সহ আলগা হয়ে আসে। হেই কি অবস্থা, এটা গোস্ত এরকম নরম কেন, এমন অবস্থা কেন? তখন ওই যে তুমি বলছো আহ করা যাইতো না, এই জন্য আহ করি না, তো এটা রাখি, এটা তো একটা আগুন, এটা ভিতরে থাকে, ভিতরে এটা আমাকে জ্বালে পড়ে, আমার দেহকে জ্বালে পড়ে। তখন বলতেছে যে না না আব্বা, আপনি আহ করেন, আপনার জন্য ঠিক আছে, আহ করবেন, আহ, তাই না? এই আহের কত দাম, কত দাম। না ছোড়ায় দিল ফুগানে সারো গাহি, না ছোড়ায় দিল ফুগানে সারো গাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে, আমা শায়দ মিলে আল্লাহু মে, नजर जी हुई है रंगबू में, खरद खोई गई है 400 में, न छोड़ा दिल फुगाने सारो गाही, अमा शायद मिले अल्लाहू में। अल्लामा इकबाल, न छोड़ा दिल फुगाने सारो गाही। উনি এটা লেখেন লন্ডনে গিয়ে, দুনিয়ার প্রথম লন্ডনে সফর করছেন যখন, তখন তো পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে অত্যাধুনিক দেশ ছিল যেটা, কারণ তাদের হুকুমতে রাজ্যে কি যাইত না, সূর্য অস্ত যাইত না, ভারত উপমহাদেশে সব তাদের। ওখানে চাকচিক্য,
চিত্তাকর্ষক বিষয়াদি দেখো, ওখানে তো দিন ধর্ম বলতে নাই, তাই না? এই কি অবস্থা! একজন ভারত উপমহাদেশের মধ্যে তখন তো ইসলামের অনেক চাপ ছিল, এগুলোর মধ্যে লালিত পালিত একটা মানুষ ওই কালচারে গিয়ে যখন সেখানকার সব কিছু দেখলো, 2-4 দিন যাওয়ার পরে নিজেকে আবিষ্কার করতেছে, এখন নিজের নিয়ে বসছে, কি লই আইলাম, কি নিয়ে গেলাম জামু। এবার বসছে, পয়সা রেজাল্ট বাইর করছে, আমার চক্ষু বিভ্রান্ত হয়ে গেছে, খালি স্বাদের জিনিস দেখতে চায়, দুনিয়ার চিত্তাকর্ষণীয় জিনিস না, মানুষ সুন্দর, খালি সুন্দরের পাগল, সুন্দর দেখতে, তাই না? সুন্দর, হায় মানুষ দুনিয়ার এই সমস্ত সৌন্দর্যের জন্য এত পাগল হইলা, তাই না? বেগানা মহিলার সৌন্দর্য দেখার জন্য, যাদের সাথে দেখা দেওয়া হারাম করছে এদের সৌন্দর্য দেখার জন্য এরকম পাগল হইলা। তোমাকে যে আল্লাহ পাক বানাইবে, ওই আল্লাহ পাক কি যে সুন্দর, তার সৌন্দর্যের জন্য তোমার ভিতরে একটু ফিকির আসে না যে আমি তার সৌন্দর্য দেখব, আমি এরকম এসব সৌন্দর্য আমি দেখবো না, তার সৌন্দর্য দেখার জন্য আমি আমার চক্ষুকে রিজার্ভ রাখবো, এটাকে নাপাক করবো না, এসব নাপাক জিনিস দেখব। এই অনুভূতি কেন আসে না? উনি নিজেকে আবিষ্কার করতেছেন, হায় আমার চক্ষু বিভ্রান্তির শিকার হয়ে গেছে, খালি এদিক সেদিক দৌড়াইতে চায়, দৌড়ায়। আকল ছিল আমার আকলেও খালি এরকম ফায়সালা দিতে চায়, নগদ ফায়সালা দিতে চায়, যেখানে এত আরাম আয়েসের এত কিছু, সুখ ভোগ বিলাসের এত কিছু, কি তোমার জায়েজ না জায়েজের বিধান লয়ে আসো, কিছুদিনের নাই হইলো, এখানে তো বেশি দিন থাকবা না, 2-4 দিন হইলো আরাম আয়েস করে যাও, দুনিয়ার মজা নিয়ে যাও, লুটে যাও। আকলে তাকে এই ডিসিশন দিতেছে, পরে দরকার হয় তোবা টোবা করে লিবা, এমন ডিসিশন দিতে, তাই না? এবার উনি নিজের আবিষ্কার কইরা বলতেছে, নজরুল জি হুই হ্যায় রঙ্গবো মে, নজরুল জি হুই হ্যায় রঙ্গবো মে, আমার চক্ষু নষ্ট হয়ে গেছে, এটা এদিক সেই দিক চাকচিক্য এবং আকর্ষণীয় জিনিসের মধ্যে এটা বিভ্রান্ত হয়ে গেছে। খেরাদ ঘুই গেই হ্যায় চারশো মে, আমার আকল ভুল সিদ্ধান্তের শিকার হয়ে গেছে। হায় হায়, তো আমি বাঁচবো কিসের উপর নির্ভর করে, আমার অবলম্বনটা কি হবে? এবার দিলকে সম্বোধন করে বলতেছে যে দিল, তুই এখনো আসর যে তোর ভিতরে অনুভূতিটা আছে যে আল্লাহর সাথে সম্পর্কটা যেন নষ্ট না হয়, আল্লাহর সাথে সম্পর্কটা যেন থাকে, এজন্য দিলকে সম্বোধন করে বলতেছে, না ছোড়ে দিল ফুরানে সারগাহি, আমার শায়দ মিলে আল্লাহ মে। ও দিল, তুমি শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকা বন্ধ করো না, আল্লাহর দরবারে কান্নাকাটা করা তুমি বন্ধ করো না। আমার শায়দ মিলে আল্লাহ মে, তোমার চিরশান্তি দুনিয়া আখিরাতের কল্যাণ এই আল্লাহর মধ্যে নিহিত আছে, মধ্যে আছে। এই রাস্তা তুমি পরিহার করো না, এটা তুমি ছেড়ো। মজনুর নাম শুনছেন না? এক রাত্রে মজনু শেষ রাত্রে উঠে গোপনে আল্লাহর কাছে কইতে, একসবে মজনুন বকাল হাতে গাহে রাত, করতে আয় পরওয়ারদিগারে বেনায়াত, তু চেরা নাম অম্ব মজনু কর যাই, এসকে লায়লা দর্দ লামচু দাদাই। আল্লাহ আল্লাহ কর দাই ঘারে মগিলা বালে শাম। আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে কয়, আল্লাহ হে আমার পরওয়ারদিগার, আমার নাম তো কায়েদ, আমাকে কিনলে আপনি পাগল বানাইলেন, কিনলে আমাকে পাগল বানাইলেন। তু চেরা নাম আম্বা মজনু কর দাই, এসকে লায়লা দর্দ লামচু দাদাই। লায়লার মহব্বত আমার ভিতরে দিয়া আপনি আমাকে পাগল বানাইলেন। আমার অবস্থা এরকম, আমার কত শান শওকতের বাড়ি ঘর দুয়ার, তাই না? আমি কেন সব কিছু ছেড়ে দিয়া আমি এই জঙ্গলের মধ্যে বনের মধ্যে এসা কাঁটার মধ্যে আমি জীবন যাপন করতেছি, বালিশ বানাইতেছি, এখানে থাকতেছি, আমার কেন এই অবস্থা? আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যাওয়া আসছে কি কয়, খোশ নমায় রে না লায়ে সব হায় তু, তুমি যে রাত্রে উঠা উঠা আমার কাছে কান্দ,
তারে হওয়ার জন্যই কান্দ, কিন্তু কান্দ তো আমার কাছে কান্দ, আমার কাছে ধন্য দেও তো, যে আমার যে তুমি কান্দ শেষ ক্ষেত্রে আল্লাহ, তো এটা আমার কাছে খুব পছন্দ লাগে, খুব পছন্দ লাগে এটা আমার। কার লাইলা নিশ্চয়ই কার মানাত, কার লাইলা নিশ্চয়ই কার মানাত, হুসনে লাইলা সে আনোয়ারে মানাত। লাইলা সম্বন্ধে যা কিছু দেখছো সব আমার কাম। হুসনে লাইলা সে আনোয়ারে মানাত, তুমি সামান্য লাইলার সৌন্দর্য দেখে পাগল হইলা, তুমি আমার সৌন্দর্য দেখো নাই। লাইলার সৌন্দর্য বলতে কিছুই নাই, দুনিয়াতে আমারই সমস্ত সৌন্দর্য। তুমি আমার সৌন্দর্যের জন্য তুমি পাগল হও না, তুমি কেন গায়রুল্লাহর সৌন্দর্যের জন্য পাগল হও? আল্লাহ সৌন্দর্য, আল্লাহ ফলকে এক নোকতাজ কিলকে কামালাত, ফলকে এক নোকতাজ কিলকে কামালাত, जहां एक गुंचाज बागे जमालात। আল্লামা জাহি রহমতুল্লাহ আলাইহি, তাই না, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য যে জুলাইখার যে ঘটনা, তাই না, কুরআন শরীফে তার বিবরণ আছে, যে এই ঘটনা ব্যক্ত করছেন তিনি তার মহব্বত নামার মধ্যে, কিতাবের নাম আর কি। ওখানে বিবরণ দিছে যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা একজন ভাবতেছে দুনিয়ার সমস্ত সৌন্দর্যের কেন্দ্র ইউসুফ, এখান থেকে সব সৌন্দর্য কি হয়েছে, বিতরণ হয়েছে। দুনিয়াতে যত মানুষের আঙ্গুলের সৌন্দর্য আছে সব সৌন্দর্য ইউসুফের থেকে বিতরণ হয়েছে, মানে এটা হেডকোয়ার্টার সৌন্দর্যের মনে করছে, তাই না আল্লাহ। কিন্তু তার এই ধারণাটা কি সঠিক না ভুল? ভুল। তো জোবানে হালের কথা, তখনকার অবস্থায় যারা ইউসুফ আলাইহিস সালাম তাকে এটা বুঝাইতে চাইছে, তুমি এই ভুল সিদ্ধান্ত কেন নিতেছ? ফলকে এক নোকতাজ কিলকে কামালাত, জাহাঁ এক গুঞ্চাজ বাগে জামালাত। আরে তুমি আমার সৌন্দর্য দেখে তুমি পাগল হয়ে গেছো, তুমি তো আল্লাহ পাকের সৌন্দর্য সম্পর্কে কিছুই জানো না। ধারণা দিতে যে আল্লাহ পাকের সৌন্দর্য আর কৃতিত্ব কি? দুনিয়ার মধ্যে মানুষ কারো প্রতি পাগল হয় তার কৃতিত্বের জন্য, কৃতিত্ব দেখে। আল্লাহ পাকের কৃতিত্বের অবস্থা তুমি দেখো। আর এই যে বিশাল আসমান আল্লাহ পাক জমিনের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে রাখছে, স্থাপন করে রাখছে, কত বিশাল এটা, কত নিজামে মুহকাম, কত মজবুত এক ব্যবস্থাপনার ভিতর দিয়ে এটা আল্লাহ পাক রাখছেন, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই। কিভাবে যে এটা করছেন আল্লাহ আকবার, কি কল্পনা করা যাবে? আল্লাহ পাকের কৃতিত্ব লেখার যে কলম হবে, যে কলম আছে, ওই কলমের একটা নোক্তা মাত্র, এই আসমানের কৃতিত্বটা মাত্র একটা নোক্তা মনে করো। এই কলম দিয়ে কত কৃতিত্ব লেখা হবে, আর তার একটা নোক্তা, একটা বুন্দা পর্যন্ত, একটা বিন্দু কি আসমান। ফলক এক নোকতাজ কিলকে কামালাত, জাহাঁ এক গুঞ্জাজ বাগে জামালাত। আর আল্লাহ পাকের যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা কেমন একটা উদাহরণ বুঝো। দুনিয়ার মধ্যে মনে করো একটা সৌন্দর্যের যদি বাগান হয়, ওই বাগানের মধ্যে অগণিত সৌন্দর্যের গাছ হয়, আর ওই গাছের মধ্যে অগণিত ডালাফালা হয়, আর এইসব ডালাফালার মধ্যে অগণিত ফুল হয়, সৌন্দর্যের ফুল, সব সৌন্দর্যের ফুল। ওই দুনিয়ার এই সমস্ত সৌন্দর্য যা আছে, যে সৌন্দর্যের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আছে, হরিণের সৌন্দর্য আছে, সমস্ত মাছের সৌন্দর্য আছে, সমস্ত গাছের সৌন্দর্য আছে, সমস্ত ফুলের সৌন্দর্য আছে, সমস্ত ভাগের সৌন্দর্য আছে, দুনিয়ার সমস্ত প্রিয়তমাদের সৌন্দর্য আছে, সমস্ত মহব্বতের মানুষের সমস্ত সৌন্দর্য আছে। এই সমস্ত সৌন্দর্য যদি একত্রিত করা হয়, আল্লাহ পাকের যে অগণিত সৌন্দর্যের ফুলের বাগান আছে, ওই বাগানের ফুলের একটা কলি মাত্র হবে এই সমস্ত সৌন্দর্য। আল্লাহ পাকের সৌন্দর্য কি পরিমাণ, তাই না? আল্লাহ 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 আল্লাহ। তো এই জিনিসটা রুহের উপলব্ধি আছে। কিসের ভাই? রুহের খোরাক হইল এটা, রুহের খোরাক
এটা রূহ দেখা যায় না, অদৃশ্য। রূহের সম্পর্ক অদৃশ্য সত্তার সাথে, জাতের সাথে। এজন্য রূহের খোরাক হইল ওই অদৃশ্য জাতের জিকির, তার স্মরণ, তার ইয়াদ, তার কথা মানা, এটা হইল তার খোরাক, তাই না? এজন্য যতক্ষণ পর্যন্ত না রূহকে তার খোরাক দেওয়া না যাবে। রূহের খোরাক কি? রূহের খোরাক হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর নবীর তরিকা মতো চলা, নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহ পাকের যে বিধানগুলো আছে, চাই সেটা আমার জাতের সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা আমার আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা আমার ব্যক্তিগত জাতের সাথে সম্পর্ক হোক, চাই এটা পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত হোক, সামাজিক জীবনের সাথে হোক, রাষ্ট্রীয় জীবনের সাথে হোক, আল্লাহ পাকের যে হুকুম আকামগুলো আছে, এই হুকুম আকামগুলো পালন করা। এই আল্লাহর হুকুম পালন তো আল্লাহর জন্যই করবো নাকি? আল্লাহর হুকুম পালন, নামাজ তো আমরা আল্লাহর জন্য করি না, কার জন্য? নামাজ করি আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর স্মরণেই নামাজ হইতে হয়। আকিমিস সালাতা লিযিকরি। এই বান্দা যখন আল্লাহর স্মরণে নামাজ পড়ে, তার রূহ তাজা হইতে থাকে, তার রূহ খোরাক পাইতে থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হইতে থাকে, তাই না? যখন রোজা রাখতে থাকে সম্পর্ক গভীর হইতে থাকে, যখন এরকম জিকির করতে থাকে ওই সম্পর্ক গভীর হইতে থাকে, আল্লাহর সাথে নৈকট্য বাড়তে থাকে, দূরত্ব কমতে থাকে। এতে সালে বেতাকাইয়ুব বেকেয়াত হাসতে রব্বে নাসের আবা জানে না। তো রূহের খোরাক হলো এইসব আল্লাহ পাকের জিকির। এটা যতক্ষণ রূহকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। শান্তির সামাদ অনেক কিছু শুনতে হবে, কিন্তু শান্তি আসবে না, আসতে পারেই না, শান্তি আসবে। এজন্য দোস্ত আবার আল্লাহর সাথে সম্পর্ক করে, সব সম্পর্ক কমায়, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এর আগের আয়াতে কি বলছে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই যে মধ্যে কাফেররা আছে, মুশরিকরা আছে, এরা এদের দেবতা, দেব দেবী বা আরো যত গায়রুল্লাহ আছে, যার সাথে ওদের মহব্বতের সম্পর্ক, ওগুলোরে তারা মহব্বত করে, এমন মহব্বত করে যেমন মহব্বত আল্লাহর জন্য করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা আল্লাহরও মহব্বত করে, কিন্তু আল্লাহর ওই মহব্বতের সাথে এগুলোকেও মহব্বত করে। কোরআনের আয়াতে এটা বলে তাদের খারাপের কথা বলছে। আর ঈমানদারের সাথে সাথে ঈমানদারের পরিচয় দিতেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যে নাকি ঈমানদার, তার অবস্থা হলো তার দিলের মধ্যে অনেক কিছুর মহব্বত আছে। ঠিক মায়ের মহব্বত আছে, বাবার মহব্বত আছে, সন্তানের মহব্বত আছে, স্ত্রীর মহব্বত আছে, দোস্তের মহব্বত আছে, সব মহব্বত আছে ঠিক, কিন্তু সব মহব্বতের উপরে পাহাড়ের মতো মজবুত আল্লাহ পাকের মহব্বত তার ভিতরে আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাদের আর এদের মধ্যে বেশ কম কি? আল্লাহর মহব্বত যা আছে, গায়রুল্লাহর মহব্বত সম পরিমাণ আছে। আর ইমানদারের ব্যতিক্রম হইল, ইমানদারের জন্য ইমানদার হইল যে আর দিলের মধ্যে অনেক কিছুর মহব্বত আছে ঠিক, কিন্তু সব নিচে, সব নিচে। এক নম্বরে উপরে মহব্বত কার আছে? আল্লাহ ভাগের আছে। আল্লাহ ভাগের মহব্বতের সামনে অন্য কোন মহব্বতের টাকাটা সে পূরণ করে না, তাই না? আল্লাহর মহব্বত বেশি যার দিলে আছে, তার অবস্থা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার ছেলে বলতেছিলেন, হুজুর তোমার বাবা যে বদরের যুদ্ধে আপনি তো মদিনায় ছিলেন, রাসূলুল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছেন, আমি তো তখন কাফের ছিলাম, মক্কায় ছিলাম, আবু জেহেলের লগে হইয়া আমি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আসছিলাম। আপনি কিন্তু বলতে পারবেন না আমি কিন্তু তখন তো কাফের ছিলাম, আমি যে যুদ্ধে আসছি এটা আপনি জানেন না, কারণ উনি ইসলাম নিয়েছেন পরে, বদরের যুদ্ধে পরে মুসলমান হয়ে, মুসলমান হয়ে যাওয়ার পরে এই ঘটনা শুনাইতেছেন। আমি বদরের যুদ্ধে গেছি আবু জেহেলের পক্ষ হইয়া, আমি দেখতেছি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইয়া কিভাবে যে আপনি জিহাদ করতেছেন, কাজ করতেছেন, আমি সব দেখছি। আমি সুযোগও পাইছিলাম আপনাকে, আমার হাতে তরবারি কোষমুক্ত ছিল, আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করে ফেলতে পারতাম, কিন্তু আমি আপনাকে হত্যা করি না। এই জন্য যেহেতু আপনি যতই হোক আমার বাবা,
এর জন্য আমি কি করি না, হত্যা করি না। যেটা আপনি বাবা হিসাবে আপনার প্রতি আমার একটা মহব্বত আছে, এই মহব্বতের কারণে আমি আপনাকে হত্যা করতে তখন পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলতেছেন, আরে তুমি এটা কি বলো? তুমি বদরের যুদ্ধে আসছো, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে জিহাদ করতে তুমি আসছো, বলো কি তুমি? হ্যাঁ। দেখো, সেদিন যদি ঘটনাটা বিপরীত হইতো, আমি যদি জানতে পারতাম আর দেখতে পেতাম যে তুমি আব্দুর রহমান আমার ছেলে হইয়া তুমি বদরে আসছ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তা আমি সর্বপ্রথম তোমার গলা উচ্ছেদ করতাম, তোমাকে হত্যা করতাম। তুমি আমার সন্তান হিসেবে মহব্বত যদিও ছিল, কিন্তু এই মহব্বত আমাকে আল্লাহর এই হুকুম পালন করার ক্ষেত্রে বাধা দিতে পারত না, কারণ তোমার মহব্বতের চেয়ে আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে অনেক অনেক গুণ বেশি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা কি পারবো এই মাপকা দিতে আসতে যে আল্লাহর মহব্বত আমার ভিতরে বেশি হোক? এটা আমরা চাই। কে কে চাই ভাই? তা হলে ইমানদারি হবে না। আল্লাহর মহব্বত যতটুকু, স্ত্রীর মহব্বত যদি ওই পরিমাণে থাকে, সন্তানের মহব্বত যদি ওই পরিমাণে থাকে, তাহলে আমি মুসলমানই না। আল্লাহর মহব্বতের পাল্লা ভারী হইতেই হবে, আল্লাহর মহব্বত বেশি হইতেই হবে। আর এই হয়তো আমরা সবাই চাই, তো কি বলেন? লামান সবাই চাই, কোনো সন্দেহ নাই, মনের আগ্রহ এটা, এবং এটা বাস্তবে আন্তরিক প্রত্যেকে। কিন্তু এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। ধরে রাখা কঠিন, বহুত কঠিন। কিভাবে ধরতে পারবেন এটা? এটা ধরার পথ আছে। একজনের দাঁড়ি নেই, আল্লাহর হুকুম দাঁড়ি রাখা, নবীর হুকুম তোর দাঁড়ি রাখা, আল্লাহর মহব্বতের দাবি, রাসূলের মহব্বতের দাঁড়ি রাখা, বিবির দাবি দাঁড়ি না রাখা। এখন আমি, হ্যাঁ, যদি আল্লাহর মহব্বত বেশি হয় গালে দাঁড়িয়ে আসবে, বিবি একটু বেজার হবে, তাকে যে দাবি হোক তাকে ম্যানেজ করবে। ও অসন্তুষ্ট হয় তো হোক, কিন্তু আল্লাহ আবার সন্তুষ্ট করে দিবে। বুঝে আসছে? টিভি আনতে ঘরে, টিভি, তাই না? নাচ গান বাদ্যন সিনেমা সব কিছু। আল্লাহ, ছেলের দাবি, বিবির দাবি, আল্লাহর দাবি যাইন না। যদি আনেন, এটা আমি বলবো না, আনবেন কি আনবেন না সেটা আপনি ফায়সালা দেবেন। এটা দিয়ে প্রমাণ হবে যে আল্লাহর মহব্বতটা বেশি না এর মহব্বতটা বেশি। যত কথাই বলবেন যে হুজুর না ইনার পাল্লামে না আনছি, আমি একটাই ফায়সালা করবো, আল্লাহর মহব্বত কম, এর মহব্বত বেশি, এবং এটাই ফায়সালা। আর যত কিছু বলা হবে সবগুলো খালি হিলা বাহানা, ফায়সালা এটাই। একজনে বললেন যে হুজুর নামাজ পড়তে তো মনে চায়, কিন্তু গাফিলতি এসে যায়, পড়তে পারি না। ফায়সালা শুধু এক জায়গায় সমস্যা, আল্লাহর মহব্বতের মধ্যে কমতি এসে গেছে, আল্লাহর মহব্বতে কমতি এসে গেছে। আর নচেত কিভাবে সম্ভব হয় একজন ইমানদার মুয়াজ্জিন আল্লাহ পাকের পক্ষ থেকে, মুয়াজ্জিনের ধ্বনি না, গ্রাম দেশে চৌকিদারে বিভিন্ন এলান শোনায় না, চৌকিদারে ঢোল পিঠা বা টিন বেরিয়ে ঘর শোনায়, অমুক দিন অমুক জায়গায় তহসিলদার আসবে, খাজনা নিয়ে যাইবা, এই করবে, আসে না? এটাকে যদি মনে করা হয় যে আমি চৌকিদার, তার কথার আর কি ভ্যালু? সে রাষ্ট্রীয় ফরমান জারি করে না, সে তার মুখে। এটা যেরকম বোঝা ঠিক না, ঠিক তদ্রুপ মুয়াজ্জিনের কথাটা, আযানটা মনে রাখবেন, এটা মুয়াজ্জিনের কথা না, আল্লাহ পাক আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আসো, কল্যাণের দিকে আসো, বান্দা আসো, নামাজের দিকে আসো, এর মধ্যে আমি তোমার কল্যাণ রাখছি। আল্লাহ ডাক, আল্লাহ ডাকতেছে ভাবে, হায় হায়। আর আমি পারলাম না দোকানদারিতে ছুঁয়ে আসতে, আল্লাহকে শ্রদ্ধাটা করতে পারলাম না। কোনো কথা নাই ভাই, কারণ কিচ্ছু না, একটা
একটাই মাত্র কারণ, যত কারণ দেখাইবেন সব কারণ গিয়া যেই জায়গায় শেষ হইব সেটার নাম হইলে আল্লাহর মহব্বত। যতটুকু দরকার ছিল নাই, ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে, কমতি। এই মহব্বত অনুপাতেই মানুষের ইবাদত গুলো হইতেছে, আমালগুলো হইতেছে, তাই না? একেবারে নাই এটা তো বলা যেত না, তাই না? আছে, জুমায় আছে, কিছু না কিছু আছে, 5 ওয়াক্ত আহে না। তো মহব্বতের পার্সেন্টেজটা কত কম মনে করেন, তাই না? আরেকজনে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরও আছে, তবে একটু একটু বেশি পার্সেন্ট, একটু বেশি। আরেকজনে 5 ওয়াক্ত পড়ে মোটামুটি, খালি ফজরের সময় অসুবিধা হয়ে যায় অনেকটা। এখানেও যত কিছুই বলবেন ঘাটতি কিছু না কিছু আছে, কিছু না কিছু আছে। আরেকটা লোকে ফজরও কাজা হয় না, সব ঠিকঠাক মতো আদায় করে, তাহাজ্জুদটা পড়ে আরেকজনে, বলতে হবে একটু বেশি হইল। সব মানুষ শুয়ে রয়েছে ঘুমিয়ে, এই লোক কেন ঘুমাইতে পারে না? হাজারা বার দরদ করে লবামুদ কে তার রোজ মেহনতেরা সবামুদ। আল্লাহ আল্লাহ। হাজারা বার জানাত বল্লবামুদ কে তার রোজ মেহনতেরা সবামুদ। কেন পারে না যে? হায় হায়, সে যখন শুনলো যে আল্লাহ পাকের বিশেষ রহমত, আল্লাহ পাক আসমানের দুনিয়ার আসমানে এসে প্রতি রাত্রে শেষ অংশে কন্যাকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা, আসো কি কে গুনাহগার, আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, আসো কি কে অভাবগ্রস্ত, আমার কাছে অভাবের জন্য তুমি সমাধান চাও, তোমাকে সমাধান দেব। রিজিক চাও তো রিজিক দান করব। ডাকতে থাকে। যার ভিতরে মহব্বত আছে এ কি শুয়ে থাকে সম্ভব? হায়, ছেলে আমেরিকা থাকে, বাংলাদেশ টাইমে এমন টাইমে আইসা বাড়িতে বসবে তখন রাত্রে 2:30 বা 3টা, এমনি তো ছেলে আসবে, এটার জন্য ঘুমাইতেই বাইরে গেছে 12টা। এই আয়োজন, সে আয়োজন, এই সেই, 12টা বাজে ঘুমাইও 2:30 বাজে কিন্তু আজকে ঘুম নাই সজা। কেন? ছেলে আসবে 2:30 বাজে, জাগান ছাড়াই জায়গা যায়, আইসেনি কি? আল্লাহ পাকের জন্য মহব্বতটা করতু, এটাও তো একটা পরীক্ষার বিষয়। কেমনে শুয়ে থাকি সেই সময়? শুইতে পারি। अल्लाह अल्लाह। अत्तारो हो रूमी हो राजी हो गजाली हो, कुछ हाथ नहीं आती जुज आहे सहरगाही। तो তুমি আত্মার হও, তুমি রুমি হও, তুমি রাজি হও, গজালি হও, যত কিছু হও, শেষ রাত্রের আহাজারি ছাড়া, কান্নাকাটা ছাড়া আল্লাহর রহমতকে নিজের দিকে ঝুঁকাইতে পারবে না, কিছু তোমার হাতে আসবে না। कुछ हाथ नहीं आती जुज आहे सहरगाही, दाराओ सकंदर से वो मर्द फकीर औला, दाराओ सकंदर से वो मर्द फकीर औला, हो जिसकी फकीरी में बोए আসাদুল্লাহি। দারা আর সেকান্দার এরা বহুত বড় বড় বাদশা ছিল, তাই না? দারা তো ভারত উপমহাদেশেরই বাদশা ছিল, সেকান্দার তো পুরো পৃথিবীর কি ছিল? বাদশা। দারা ও সেকান্দার সে ও মর্দে ফকির আওলা, দারা আর সেকান্দার বাদশার চেয়ে ওই মর্দে ফকির, ওই আল্লাহওয়ালা বন্দাটা ভালো, ওই গরিব মানুষটা ভালো। ওর কাছে তো বাদশাহী আছে, এর কাছে বাদশাহী নাই আছে, কিন্তু কি আছে? हो जिसकी फकीरी में बोए আসাদুল্লাহি, যার ফকিরির মধ্যে, যার অভাব অনটনের মধ্যে, বা যার কিছু না থাকার ভিতরে সাহাবায়ে কেরামের গ্রাম পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মহব্বত পাওয়া যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
সমুদ্রে ভাবা যাবে দাঁড়ার সেকান্দরের থেকে একজন স্বাভাবিক মানুষ এর চেয়ে অনেক অনেক দাম। বাস্তব জানি শান্তি কি রে বলে এর কাছে জিজ্ঞেস, শান্তি কাকে বলে একে জিজ্ঞেস করি, শান্তি কাকে বলে, কি পরিমাণ শান্তি দেশে আছে। আল্লাহু আকবার। সময় ভাই অনেকক্ষণ হয়ে গেছে। তো যাই হোক ভাই, আমরা সকলেই ভিখারি, সবাই কি? এটা এমন একটা নেয়ামত আল্লাহ পাকের মহব্বত, এমন নেয়ামত। अंदाज़े अश्क का मैं निराला देखा, उसको छुट्टी नहीं मिली जिसे सबक याद हुआ। मकतबे अश्क का अंदाज मैं निराला देखा, उसे छुट्टी नहीं मिली जिसे सबक याद हुआ। আল্লাহ পাকের আশক মহব্বতের মক্তবের বিবরণটা, বিষয়টা একবারে ব্যতিক্রম। এই মক্তবেতে তার সবক ইয়াদ হয়, তার ছুটি হয়ে যায়। আর এই ভাষ্য নয়, যার সবক ইয়াদ হয় তার ছুটি হয় না, বরং আরো বালাবিরা গাঁয়ে বসে, তাই না? এই সবকের মধ্যে এত মজা, এত মজা যে এটার থেকে কোনোদিন কি নেওয়া যায় না, বিদায় নেওয়া যায় না। उसे छुट्टी नहीं मिली जिसे सबक याद हुआ, छुट्टी नहीं, বরং মজার মজা, মজার মজা, স্বাদ আর স্বাদ। যত আগাইতে থাকবে তত দেখতে। এটা পাওয়ার জন্য মেহনত লাগবে। আন্দরি রামি তারাশো মি ঘরাস তাদমে আগের দমে ফারেগ মবাস। আল্লাহ, মেহনত ছাড়া দুনিয়ার কোনো জিনিস অর্জন নেই। এটা অর্জন হবে ভাই। এই জন্য ভাই মেহনত করবেন। এই মেহনতের জন্য বিভিন্ন রাস্তা আছে, লাইন আছে, লাইক আছে। এক নম্বরের রাস্তা আছে, এরকম আল্লাহওয়ালা আছে, ওনাদের সাথে সম্পৃক্ত হবেন। এই যে মৌলানা আব্দুল্লাহ সাহেব আছেন, এরপরে গিয়ে নানুপুরের হুজুর আসেন এখানে, এরকম আরো মানুষ আছে, অনেক জানাশোনা ঢাকাতে আছে, এদের সাথে লাইগা থাকবেন। আর সবার জন্য সব জায়গায় সমভাবে একটা জিনিস পাওয়া যায়, আজকাল খুব সহজ হয়ে গেছে, আল্লাহ সস্তা করেছে। সেটা হলো তাবলীগ জামাতের মেহনত। খুব সহজে দিনের লগে লাগিয়ে ধারণ যায়, তাই না? আপনি যেই জায়গায় যাইবেন ওখানে পাইবেন, ইউরোপে যাইবেন সেখানেও পাইবেন। আমার কাছে অনেকে ফোন করে বিভিন্ন ওই কি বলে এটাকে ইটালি থেকে, আমার কিছু লোকজন আছেন আর কি মহব্বতের দিনই সম্পর্কে, এরকম কিছু মানুষ ইটালিতে চাকরি করে, তো আছে কানাডাতে আছে, তো ওখানে পড়তে গেছে, পড়তে পড়তে ওরা ওখানে ইআই পাওয়া গেছে, মানে সিটিজেনশিপে পাওয়া গেছে, নাগরিকত্ব পাওয়া গেছে, ওরকম হয়ে গেছে। তো ওরা এরকম ফোন করে, তো ওখানে দিনই হালাত তো ভালো না, তাই না? পুরা কালচারই তো ভিন্ন। বাকি ওদেরকে স্থান দেওয়ার মতো যে তোমরা তোমাদের দিন ইমান নিয়ে বজায় থাকবা এবং তারা কি করতে পারবা, অবনতি হবে না ইনশাল্লাহ। কি সেটা? এরকম তাবলিগি কোনো ভাই পাওনি? তাবলিগের কোনো লোকজন আছে কিনা? কাহা এরকম আছে, কেউ বলে না এরকম যে নাই, একটু দূরে আছে আর কি, এরকম আছে, বা কাছে দাঁড়িয়ে আছে, আমাদের দেশি আছে, বা পাকিস্তানি আছে, বা সৌদিয়ান আছে, আরব কান্ট্রির অনেক লোক এখন ইউরোপিয়ান দেশে আছে, তাই না? এরকম সব জায়গায় সাথে জড়িত হইবেন, জড়বেন, আর কিছু তো করবেন আমল নামা। আর যে 3 দিনের যাইবেন, 10 দিনের যাইবেন, সময়টাকে কাজে লাগাইবেন। দিনের বেলায় খুব মেহনত করবেন, শিখবেন, মানুষকে শিখাইবেন, মানুষকে দাওয়াত জানবেন। রাত্রে উঠতে শেষ করতে উঠতে হইল, দেশে বাড়িতে সুযোগ না পাইলেও সেখানে পাইবেন, উঠে আল্লাহর কাছে কান্না কাটাবেন, আল্লাহকে ডাকারও সুযোগ পাইবেন না, তাই না? আল্লাহ ফেতনার জমানা ভাই, ফেতনার জমানা, বহু ফেতনার জমানা। এই জন্য এইদিকে টানে, ওই যুগে সেইদিকে টানে, ওই দিনে ওই দিকে টানে। কালকে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সবক হয়তো সবকে হাদিস আসছে। কি শুক্রবারের একটা কথা দিচ্ছে আর কি, উদাহরণ। ওই শুক্রবারে একদল মানে শয়তানের দল বড় বড় নিশান লইয়া, ঝান্ডা লইয়া বাজারের মধ্যে জায়গা, কই যায়? বাজারে। বাজারে গিয়ে কি কাম করে? ও বাজারে গিয়ে ওরা এমন ভাবে কাজ করে যেন মানুষ বাজার ছেড়ে না যায়, তাই না? বাজার ছেড়ে না যায়। তবে যে জুমা আছে,
জুমায় গেলেই তো হলো। আর ফেরেশতার দল মসজিদে চলে যায়। ফেরেশতার দল কই যায়? মসজিদে চলে যায়। তাহলে দুইটা ভাটি আছে ভাই, তাই না? ফেরেশতার একটা ভাটি আছে, শয়তানের একটা ভাটি আছে। ঠিক মানুষদের মধ্যে এরকম ভাগ আছে। জাহান্নামের দিকে দাওয়াত হইতেছিল, হাজারো লাইনে দাওয়াত হইতেছে কোন দিকে? জাহান্নামের। যে খেলা নামছে, এই খেলা যে বেহেশতের দিকে ডাকছে না জাহান্নামের দিকে ডাকছে, এবার থেকে হিসাবটা করে লইল, তাই না? কত বড় আফসোস। আরো কত, এটা তো একটা উদাহরণ দিলাম। হাজারো রাস্তায় আহ্বান হইতেছে, আর সব আহ্বানের রেজাল্ট জাহান্নাম। দিনের রাস্তায় তো কিছু না কিছু আহ্বান তো হইতেছে না, হইতেছে। এই আহ্বানগুলো সাড়া দেবেন, এগুলোর সাথে জড়িয়ে থাকে। আল্লাহ পাক পার করবে ইনশাআল্লাহ। তবে মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। জমানাটা খুব ফেতনার জমানা, বহুত কঠিন, প্রতিকূল পরিবেশের সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মহব্বত দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আচ্ছা, আর কি প্রোগ্রাম আজকে? আর কিছু হবে? আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. يا الله দোষী অপরাধী মাওলা, বন্দা গান্দা মাওলা, মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, দয়া করে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। মাওলা, গুনাই একমাত্র কারণ মাওলা যে আমরা আপনার কাছে পৌঁছতে পারতেছি না মাওলা। আমাদের রুহু পরওয়াজ করতে পারতেছে না মাওলা। রুহুর দানা ভারী হয়ে গেছে মাওলা। ইয়া আল্লাহ, এটা যে উড়ে আপনার কাছে পৌঁছবে মাওলা, শক্তি হারিয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনি রহম করমের মুআমালা করেন মাওলা। মাওলা, মাওলা, আমরা ভিক্ষুক মাওলা। দুনিয়ার মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ মাওলা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেয় না মাওলা। মাওলা, আমরা ভিক্ষুক মাওলা। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যে জিনিস না আছে মাওলা, হে আল্লাহ, তারও কাছে যে জিনিস না আছে মাওলা, আমরা ওই জিনিসের ভিক্ষুক মাওলা। ওটা শুধু আপনার কাছেই আছে মাওলা। এই জন্য শুধু আপনার দরবারেরই ভিক্ষুক মাওলা। মাওলা, আমাদেরকে ভিক্ষা দান করেন মাওলা। মাওলা, আমাদের গায়ে সুন্দর জামা আছে মাওলা, মাথায় পাগড়ি আছে মাওলা, পরনে পায়জামা লুঙ্গি আছে মাওলা, মুখে দাঁড়িয়ে আছে, অনেক কিছু আছে, সুন্দর সুন্দর কথাও আছে মাওলা। কিন্তু একটা জিনিস পাই না মাওলা, এক জিনিস পাই না মাওলা। এ আল্লাহ, কাঙ্ক্ষিত পরিমাণে যে জিনিসের অভাব মাওলা, এটা হলো আপনার মহব্বত মাওলা, আপনার ভালোবাসা মাওলা। মাওলা, আপনার ওই মহব্বত, ওই ভালোবাসা মাওলা, আপনার ওই ইশক মাওলা, যেটার দ্বারা মাওলা আপনার সাথে আমাদের অন্তরের সব সময় যোগাযোগ রক্ষা পাবে মাওলা। মাওলা, সেই জিনিসের অভাব নয়। ইয়া আল্লাহ, অনেক ঘাটতি মাওলা, এই ঘাটতি পূরণ করার ক্ষমতা দুনিয়ার কারো নেই মাওলা, কারোই নেই মাওলা, আপনার কাছে আছে মাওলা।
মাওলা আপনি আমাদের এই ঘাটতি পূরণ করে দেন মাওলা। আপনি তো এই মাওলাই মাওলা, যিনি সাহাবায়ে কেরামদের এই অন্ধকারের দিনকে মাওলা, একেবারে অন্ধকার ছিল মাওলা, আল্লাহ একেবারে অন্ধকার ছিল মাওলা, গুনাহ করা কিছুই ছিল না মাওলা। আপনি তো এই অন্তরগুলোকে কত দামি বানাইছেন মাওলা, কত দামি বানাইছেন মাওলা। তোরা আপনার জন্য এতই নিবেদিত প্রাণ হয়ে গিয়েছিল মাওলা, যে শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, অপেক্ষায় থাকতো কখন নিজেকে ধন্য বানাইতে পারবে আপনার রাস্তায় শহীদ হয়ে মাওলা। মাওলা তাদেরকে কি মহব্বত দিচ্ছেন মাওলা, আমাদের দিলের মধ্যে মাওলা সেখান থেকে কিছু হইলেও দান করেন মাওলা, কিছু হইলেও দান করেন মাওলা। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা আলোচনা হয়েছে মাওলা, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা আলোচনা হয়েছে মাওলা, তাদের দিলের এক বিন্দু হইলেও দান করেন মাওলা। ইয়া আল্লাহ, নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সেই বিদগ্ধ অন্তরের কিছু কথা শোনানো হয়েছে মাওলা। मौला मौला शहीद अस्तान किस्मत रा सजूदन रहबर है कामिल तो हिजरजाब हैवान तिश्नमी यारद सिकंदर रा। या अल्लाह तो भागा मौला, কিছুই পাই নাই মাওলা, কিছুই সঞ্চয় করতে পারি নাই মাওলা। ইয়া আল্লাহ আপনার খাস, ইয়া আল্লাহ তাওয়াজ্জু, ইয়া আল্লাহ খাস অনুগ্রহ কামনা করতেছি মাওলা। ইয়া আল্লাহ আমাদের এই খালি দিলের মধ্যে কিছু হইল দিয়েই দেন মাওলা। ইয়া আল্লাহ কিছু দিয়েই দেন মাওলা। ইয়া আল্লাহ আপনি তো কোরআনে হাদিসে পাওয়া গেছে মাওলা, আপনাকে আপনি যে নাকি তলবগার হবে, সত্যিকারের তলবগার হবে মাওলা, তাকে আপনি দিয়েই দিবেন মাওলা, দিয়েই দিবেন মাওলা। মাওলা আমরা আপনার কাছে আপনার মহব্বত ভিক্ষা চাই মাওলা, যেটা সমস্ত অশান্তির কারণ মাওলা আপনার মহব্বত না থাকা মাওলা, আপনার সাথে সম্পর্ক ছিন্ন হওয়া মাওলা, সমস্ত অশান্তির কারণ মাওলা। ইয়া আল্লাহ তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন বিভিন্ন একটা একটা করে সমস্ত দানাগুলো পড়ে যায় মাওলা, আপনার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার সাথে সাথে নিঃসন্দেহে শান্তির যতগুলো পথ আছে সমস্ত পথ দিয়ে শান্তি চলে যায় মাওলা, শান্তি আসে। আপনার সাথে সম্পর্ক স্থাপন হইলে সমস্ত রাস্তা দিয়ে আবার শান্তি আসতে থাকে মাওলা। মাওলা আমরা আপনার সাথে সম্পর্ক চাই মাওলা। जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते मोहब्बत कर खुदाया। जिसे चाहे तुझे दुनिया की रिबात हमें उस्साद काबा कर खुदाया। जिसे चाहे तुझे दुनिया की रिबात हमें मस्ते मदीना कर खुदाया। मगर तौहीद का हमको जगा दे, तेरे अगियार को दिल से हटा दे, तेरे अगियार से दिल को छुड़ा कर तेरे दर पे लगा हमको खुदाया। तेरे दर पे लगा हमको खुदाया। कब तक घूमता रहूं मैं इधर उधर, आए खुदा तू लगा दे राह पर, आए खुदा तू लगा दे राह पर। ইয়া আল্লাহ কতদিন এদিক সেদিক ঘোরাফেরা করবো মাওলা, দিক বেদিক আর কতদিন ঘুরবো মাওলা। মাওলা আপনি আপনার রাস্তায় লাগিয়ে দেন মাওলা, আপনার রাস্তায় লাগিয়ে দেন মাওলা। শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया। मोहब्बत की आतिश जला दे खुदाया। मोहब्बत में तेरे मिटा दे खुदाया। तू अपना तजल्ला दिखा दे खुदाया। तू अपना दीवाना बना दे खुदाया। मुझे खोया मेरी अक्लो गरज ने, मुझे खोया मेरी अक्लो गरज ने।
इलाही मुझको दीवाना बना दे, मोहब्बत अपनी मुझको आए खुदा दे, मुझे दी जामे उल्फत के पिला दे। হে আল্লাহ, হে আল্লাহ, আমি খালি দামান মাওলা, খালি হাত, কোনো সন্দেহ নেই মাওলা। এখানে অনেক মানুষ সামনে বসা আছে মাওলা, মাওলা ডাইনে বামে অনেক মানুষ আছে মাওলা, সামনে অনেক মানুষ আছে মাওলা, যাদের দিলের মধ্যে মাওলা কিছু না কিছু অবশ্যই আছে মাওলা। হে আল্লাহ, হিস্সা দান করেন মাওলা, হে আল্লাহ, হিস্সা দান করেন মাওলা। হে আল্লাহ, আপনার রহমতের ভিখারি মাওলা। হে আল্লাহ, কিছুই চাইলাম না আপনার কাছে মাওলা, আপনার মহব্বত চাইলাম মাওলা। হে আল্লাহ, আপনার মহব্বত চাইলাম, ওই মহব্বত চাইলাম মাওলা যেই মহব্বত সমস্ত হুকুম আহকামকে পালন করাইবে মাওলা, যেই মহব্বতে মাওলা মা বাবার মহব্বতকেও ঠিকানা দিবে মাওলা, যেই মহব্বতে স্ত্রীর মহব্বত, সন্তানাদির মহব্বত, সব কিছুকে আপন আপন জায়গায় আপন আপন খাতে ব্যবহার করাইবে মাওলা। মাওলা, ওই মহব্বত চাই মাওলা, যেই মহব্বতের দ্বারা মাওলা হে আল্লাহ ধন দৌলতের মধ্যে থেকেও মাওলা আপনাকে নিয়েই থাকতে পারবো মাওলা, ধন দৌলতের মোহে মাওলা পড়ে আপনাকে ভুলবো না মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দোস্ত আহবাব সবাইকে কবুল ও মঞ্জুর করেন। এই গরমে দিয়ে মাওলা সবাই মাগরিবের পর থেকে এখানে বসে আছে মাওলা, কেউ এখানে খানার জন্য আসে নাই, বসে থাকে নাই, কিছু টাকা পয়সা পাবে এই জন্য নয় মাওলা, কি জন্য মাওলা সেটা আপনি তো জানেন মাওলা। মাওলা, আপনি দিয়েই দেন মাওলা, দিয়েই দেন মাওলা। তু है वही तेरे करा और मैं जरा काब जो, या मुझे बेकिनार कर, या मुझे हम किनार कर, या मुझे बेकिनार कर, या मुझे हम किनार कर। আল্লাহ দিন দরবার আবাদ করে দেন, মসজিদ মাদ্রাসা আবাদ করে দেন, ইলম উলামা আবাদ করে দেন। এ আল্লাহ, যত ভাই দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। এ আল্লাহ, মাওলানা আউয়াল সাহেবকে সেহাত ও আফিয়ত দান করেন। এ আল্লাহ, মাওলানা আব্দুল সবুর সাহেবকে সেহাত ও আফিয়ত দান করেন। এ আল্লাহ, কয়েকটা মাদ্রাসা হয়েছে, পুরান মাদ্রাসা আছে, নতুন মাদ্রাসাও হয়েছে মাওলা, মাদ্রাসাগুলোকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। আপনার জমন হয় মাওলা, দিন ও ইমানের ঠিকানা বানান মাওলা, দিন ও ইমানের ঠিকানা বানান। সর্বপ্রকারের তারা কিয়াত দান করেন মাওলা। নানুপুরি হুজুরেরও সুস্থতা দিয়ে দেন মাওলা। এ আল্লাহ, ওনাদের ইজতেমাকে কামিয়াব করেন মাওলা। এ আল্লাহ, ভরপুর কামিয়াবি দান করেন মাওলা। এ আল্লাহ, এই নারায়ণগঞ্জকে এ আল্লাহ উলামায়ে হক্কানি রব্বানির দ্বারা আবাদ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, দিনের দুশ্মন যারা আছে মাওলা, ইয়া আল্লাহ, বদ্দিনী যাদের দ্বারা সরাইতেছে মাওলা, কুফর শিরিক কারো দ্বারা যদি এখানে হয় মাওলা, বেদাত খুরাফাত যদি হয় মাওলা, তাদেরকে মগলুব করে দেন মাওলা, হকপন্থীদেরকে মাওলা গালেব করে দেন মাওলা। ইয়া আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে ইয়া আল্লাহ পারস্পরিক দ্বন্দ্ব বৈষম্য ভুলে গিয়ে মাওলা প্রত্যেককে আল্লাহ আপনার মহব্বতে, আপনার হাবিবের মহব্বতকে কেন্দ্র করে মাওলা এক বানিয়ে দেন মাওলা, এক বানিয়ে দেন মাওলা, এক বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার শান মোতাবেক দুনিয়ার কল্যাণ দান করেন, আপনার শান মোতাবেক আখিরাতের কল্যাণ দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ।